ওকে, লিঙ্কডইন হচ্ছে খুব সেনসিটিভ একটা প্লেস, যেখানে আপনার আইপি ট্র্যাক করা হয়, আপনার লোকেশন ট্র্যাক করা হয়, ইভেন আপনার নামটাও তাদের ডাটাবেসে থেকে যায়। সব কিছুই আপনি মাইক্রোসফটের চোখকে ফাঁকি দিতে পারেন না আসলে, কারণ মাইক্রোসফট আমাদের পিসি নিয়ন্ত্রণ করছে, এবং মাইক্রোসফট ইজ এ সো পাওয়ারফুল অপারেটিং সিস্টেম দ্যাট ইজ কল্ড উইন্ডোজ, অ্যান্ড ইউ হ্যাভ নো চান্স টু কি তাদের চোখকে ফাঁকি দেওয়া, এটা সম্ভব না। তো সেক্ষেত্রে তারা করে কি, যে আপনি একটা পিসি থেকে কতগুলো অ্যাকাউন্ট খুলছেন তারা কিন্তু বুঝতে পারছে, এবং এই সংখ্যাটার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে আপনি এতটা প্রোফাইল খুলতে পারবেন, কারণ অনেক ক্ষেত্রে পাবলিক কম্পিউটার থেকে বাইরে থেকে যখন ব্রাউজ করি আমরা, অনেকেই সেটা ব্রাউজ করতে পারে, তারা তাদের প্রোফাইলে ঢুকতে পারে সেখান থেকে, ইটস নো প্রবলেম। কিন্তু আপনি ওই ব্রাউজার থেকে একাধিক প্রোফাইল খুললে সেক্ষেত্রে তারা রেস্ট্রিকশন দিয়ে দিবে ওই পরবর্তী খোলা প্রোফাইলগুলোতে, ঠিক আছে? কারণ তারা যখন দেখবে যে একই পিসি থেকে একই আইপিও ঠিক আছে, লোকেশনও ঠিক আছে, আপনি অনেকগুলো প্রোফাইল খুলে ফেলেছেন, তখন তারা ভাববে যে একটা ডিভাইস তো আসলে এতজন ব্যবহার করা সম্ভব না। হয়তো লগ ইন করতে পারেন আপনি পাবলিক কম্পিউটার থেকে, আমরা যে 100 জন দিনের ভিতরে একটা কম্পিউটার থেকে তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারে, কিন্তু অ্যাকাউন্ট খোলার যে ব্যাপারটা সেটা যদি বেশি হয়ে যায়, তখন তারা পরবর্তীতে যে অ্যাকাউন্টগুলো খোলা হবে ওই পিসি থেকে সেগুলোতে রেস্ট্রিকশন করে দিবে। আপনি ঢোকার পরে দেখা যাবে যে রেস্ট্রিক্টেড, তারা ভেরিফাই করতে বলবে অ্যাকাউন্টকে, তখন আপনাকে ফটো আইডি সাবমিট করতে হবে, ঠিক আছে? 3টা আইডির যে কোনো একটা, ড্রাইভার্স লাইসেন্স, পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে? তারপরে তারা যদি জাস্টিফাই করে, আপনি যদি তাদের চোখকে তখন ফাঁকি দিতে পারেন, সত্যি প্রোফাইলগুলো যদি রিয়েল হয়, তাহলে অবশ্যই আপনি প্রোফাইলগুলো ফেরত পাবেন, তাছাড়া আপনি ফিরে পাবেন না। ওকে, তো এখানে ফেক বলে কোনো কিছু নাই, আপনি ফেক অ্যাকাউন্ট খুলে টিকে থাকতে পারবেন না আসলে, ঠিক আছে? আপনার এই যে নামটা, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ব্যবহার করছেন, এইটাও প্রপারলি হতে হবে আপনার একদম আইডি কার্ডের সাথে মিল রেখে, ঠিক আছে? ওকে, তো আমরা আজকে যেটা করব যে কোম্পানি পেজ খুলবো। কেন কোম্পানি পেজ খুলবো? আমরা কোম্পানি পেজ খুলবো আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা আমার কোনো কোম্পানি থাকলে সেই কোম্পানিটাকে হাইলাইটেড করার জন্য, মানুষ যেন আমার কোম্পানিকে চিনতে পারে, আরও আমি ওই কোম্পানির দ্বারা মানুষের কাছে পৌঁছাতে পারি। অনেক ক্ষেত্রে হয় কি, মানুষ নির্দিষ্ট করে কোনো কোম্পানি পেজকে ফলো করে রাখে। কেন করে রাখে? কারণ তাদের ওই কোম্পানির উপর ইন্টারেস্ট আছে, তারা জানতে চায় যে ওই কোম্পানিতে কখন কি হচ্ছে, কোন নিউজগুলো তারা দিচ্ছে। আমরা সেজন্যই তো কোনো পেজকে ফলো করি, তাই না? তো এক্ষেত্রে ঠিক সেরকম, আপনি যদি একটা কোম্পানির পেজ খুলেন এবং আপনি যদি লাইক বাড়াতে পারেন অর্গানিক্যালি, সবচেয়ে ভালো হয় যে আপনি আপনার কাজ দিয়ে আপনার ফলোয়ার্স বাড়াতে পারলে, আপনি যদি সাপোজ 1000 ফলোয়ার্স আছে আপনার, তার মানে আপনি ধরেই নিতে পারেন ওই 1000 জন হাইলি ইন্টারেস্টেড আপনার কোম্পানি বা আপনার বিজনেসের প্রতি, তারা নিজের থেকেই ফলো করছে আপনার পেজকে। সো তারা আপনার একদম প্রপার টার্গেট পিপল, তাদেরকে আপনি প্রপার ইউটিলাইজ করে আপনি আপনার ব্যবসা বাড়াতে পারেন, ঠিক আছে? এবং আপনি ইজিলি দেখতে পাচ্ছেন কারা আপনাকে ফলো করছে, কারা আপনার সাথে অ্যাড হচ্ছে গ্রুপে, কারা লাইক দিচ্ছে, সেগুলোকে আমরা খুব ওয়ার্ম লিডে পরিণত করতে পারি, ঠিক আছে? তো এটা কি, এটা হচ্ছে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবো। এখন সাপোজ আপনি ভালো কোনো প্রতিষ্ঠান, আমাদের দেশে স্কয়ার, তারপর হচ্ছে কি আকিজ গ্রুপ, লাইক যে আরএফএল, এসিআই, এই জাতীয় কোম্পানি পেজ যদি খোলেন, মানুষ এমনিতে লাইক দিবে, ফলো করবে, কারণ এদের ব্র্যান্ড ইমেজটা অটোমেটিক্যালি খুব ভালো, ঠিক আছে? সবাই জানে এই ব্র্যান্ডের নামগুলো। মার্কেটে যখন নতুন আসবে কোনো প্রতিষ্ঠান, তখন তাকে কি করতে হবে? নিশ্চয় তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিস আছে, যেটা দিয়ে আপনি কাস্টমারকে আকৃষ্ট করবেন, ঠিক আছে? তো সেই স্ট্র্যাটেজিসগুলো ফলো করে আমরা কোম্পানি পেজের ফলোয়ার সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। সেটা কিভাবে? আগে একটা কোম্পানি পেজ খুলি আমরা। ওয়ার্ড থেকে ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করলে 4টা অপশন আসছে, দেখেন এখানে, যে স্মল বিজনেস, মিডিয়াম টু লার্জ বিজনেস, শোকেস পেজ, এডুকেশনাল ইনস্টিটিউশন। আপনার স্কুল, কলেজ বা ভার্সিটির নামে যদি কোনো পেজ না থাকে, তখন ঠিক আপনার প্রোফাইলে সেই প্রতিষ্ঠানের নামটা এরকমভাবে শো করবে।
সেলফ এমপ্লয়েড, এটা কিন্তু আসলে কোনো কোম্পানি না, সেজন্য এখানে কোনো ছবি আসেনি, দেখেন লোগো নাই। সফটওয়্যার আইটি দিয়েছে, সফটওয়্যার আইটির একটা কোম্পানি পেজ আছে লিঙ্কডইনে খোলা, সেই জন্য সেই কোম্পানির লোগোটা শো করছে। ওকে, এই যে এই প্রতিষ্ঠান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এটার কোনো কোম্পানি পেজ নাই নিশ্চয়ই, সেজন্য এখানে কোনো লোগো নাই। তো এখানে যদি একটা লোগো থাকতো, আপনি যদি কারোর প্রোফাইলে ভিজিট করতেন, তার কোম্পানিতে যেরকম আমি যদি কার প্রোফাইল, এটা রুবেল মিয়ার প্রোফাইলে আসি, এসে আমি দেখলাম যে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট সফটওয়্যার আইটি, এবং এখানে দেখতে পেলাম যে হ্যাঁ লোগো আছে, তার মানে কি আমি বুঝতে পারলাম যে সফটওয়্যার আইটির একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এটা লিঙ্কডইনে একটা পেজ আছে, এবং সত্যি সে হয়তো সেখানে জব করে। ঠিক আছে, তো এই যে একটা ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, তো ওইটা আমরা করব। আর এই যে এই কাজগুলো করছি, কোম্পানি পেজ খুলছি, আপনার কোনো কোম্পানি থাকা লাগবে না, আপনি হয়তো কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন তারটা আপনি খুলে দিবেন, তারটা আপনি গ্রো আপ করে দেবেন। ওকে, তো ওয়ার্ক থেকে আপনি ক্রিয়েট এ কোম্পানি পেজে যান। আমরা কি করব, যে কোনো একটা অপশন চুজ করব, কিন্তু শোকেস পেজ আপনি আগে খুলতে পারবেন না। শোকেস পেজ খোলার জন্য আগে আপনাকে যে কোনো একটা পেজ খুলতে হবে, ঠিক আছে, তারপর সেই পেজের আন্ডারে শোকেস পেজ খুলতে পারবেন। আচ্ছা, স্মল বিজনেস, মিডিয়াম টু লার্জ বিজনেস, তার মানে কি বোঝাচ্ছে দেখেন, ফিওয়ার দ্যান 200 এমপ্লয়িজ যাদের আছে তারা স্মল বিজনেসের মধ্যে ফেলছে লিঙ্কডইন, আর মিডিয়াম টু লার্জ ফেলছে 200-র উপরে যাদের কর্মকর্তা কর্মচারী আছে। আপনি স্মল বিজনেসের একটা খুলেন, এখানে আমরা নেম দিব, ওই প্রতিষ্ঠানের নাম কি দেয়া যায় বলেন? কারো কোনো নিজস্ব কোম্পানি আছে এখানে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে? আপনার আছে, নামটা বলেন। পূর্ণতা, পূর্ণতা বুটিক্স। আচ্ছা, বুটিক্স বানানটা কি জানো? BOU TIUUES। আচ্ছা, এখানে লিঙ্কডইন কোম্পানি স্ল্যাশ পূর্ণতা বুটিক্স, এটা তার URL। এই লিঙ্ক যদি আপনি কোথাও আপনার বিজনেস কার্ডে ব্যবহার করতে পারেন, ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, যেখানে খুশি সেখানে এই লিঙ্ক থেকে আপনি ভিজিট করতে পারবেন আপনার কোম্পানি পেজে, কাস্টম করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন যদি সেটা অ্যাভেলেবেল থাকে। তো পূর্ণতা বুটিক্স, এটা পূর্ণতার মাঝে এস হবে না, না? আচ্ছা, বুটিক, এটা আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, জি বলেন নামটা। হ্যাঁ, ঠিক আছে না, এস হবে না এখানে। আচ্ছা, না এটা তো আমরা রাখবো না, আমরা তো পূর্ণতা বুটিক নিশ্চয়ই রুবেল মিয়ার সাথে অ্যাড করব না, আমরা জাস্ট শিখছি। হ্যাঁ, ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইট URL, এটা নট ম্যান্ডেটরি, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তবে যদি থাকে অবশ্যই দিবেন। ইন্ডাস্ট্রির মধ্যে আপনি ইন্ডাস্ট্রি লিস্ট দেখতে পারবেন, এখানে সকল প্রতিষ্ঠানকেই লিঙ্কডইন কোনো না কোনো ইন্ডাস্ট্রির মধ্যে ইনক্লুড করেছে। এর বাইরে আসলে মূলত কোনো ব্যবসা বা কোম্পানি থাকতে পারবে না বা নাই। তো আপনি খুঁজেন পূর্ণতা বুটিক্স, সাধারণত এটা কাপড় চোপড় ক্লথিং এর মধ্যে পড়ে, তাই না? ক্লথিং আছে, দেখেন তো, ফ্যাশন আছে না? না, নাই। এটা কি গার্মেন্টস এর মধ্যে, টেক্সটাইলস এর মধ্যে পড়ে, না কিসের মধ্যে পড়ে বলেন তো? জি, হোলসেল। আচ্ছা, ওয়্যার হাউস তো এটা না। ওয়্যার হাউস বলতে বোঝাচ্ছে যে আপনার যেখানে অনেক প্রোডাক্টকে আমি একসাথে রেখে দিব, একটা গুদাম ঘর টাইপের, ঠিক আছে, এরকম স্টক।
এটা আপনি কিসের ভিতরে, হোলসেল না? হোলসেল, আচ্ছা হোলসেল। কোম্পানির সাইজ, আপনার ওখানে এমপ্লয়িজ কতজন সেটার উপর নির্ভর করে আপনার কোম্পানির সাইজ, 0 থেকে 1, 2 থেকে 10, আপনার যেটা সেটা আপনি। এটা হচ্ছে এমপ্লয়িজ কতজন, আপনার ওখানে কর্মকর্তা কর্মচারী কতজন আছে সেটা। 16 জন, আচ্ছা। তাহলে আপনি 11 থেকে 50 দিয়ে দিতে পারেন। কোম্পানির টাইপ, আপনার এটা কি ধরনের কোম্পানি সেটার ক্লাসিফিকেশন, পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোল প্রোপ্রাইটরশিপ, প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ। প্রাইভেটলি হেল্ড, ওকে। লোগো, আপনার এটা কোম্পানির যে লোগোটা সেটা দিতে হবে। আমি এখানে জাস্ট একটা বসাই দিচ্ছি। No pictures. আচ্ছা, ট্যাগ লাইন আমরা অযথা এখানে দিব না, কারণ এখানে দিলেও কোনো লাভ নাই, পরে এটা সেভ হবে না, আবার নতুন করে দেয়া লাগবে, ওইটা আমরা পরে দিব সেজন্য। তো আমি এখানে অপশনটা টিক দিলাম যে আমি ভেরিফাই করছি, আমি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলবো। তারপরে ক্রিয়েট পেজ, এই পাশে একটু শো করছে, দেখেন যে কিরকম লাগবে আপনার পেজটা দেখতে আসলে। আচ্ছা, এখানে সাজেশন দেখাচ্ছে যে কি কি এখনো অ্যাড করতে হবে। ওয়েবসাইট ইউআরএল এটা অ্যাড করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, লোকেশন আরও আসবে। তো আমরা একটু ডেসক্রিপশন দিই এখান থেকে, বা আমরা এখান থেকে কিছু না করে এখানে যাচ্ছি, যে দেখেন সবগুলো অপশন চলে আসবে এডিটের, সেখান থেকে আমরা পেজ ইনফো ট্যাগ লাইন দিব। এখানে ট্যাগ লাইনটা কি হতে হবে, যে সংক্ষেপে 120টা ক্যারেক্টারের মধ্যে আপনার কোম্পানিকে বা প্রতিষ্ঠানকে এক্সপ্রেস করে এরকম কোনো সেন্টেন্স, ঠিক আছে? একটা জব টাইটেল টাইপের, যে আপনার প্রতিষ্ঠানটা কি সম্পর্কে। তো আমরা এখানে দিচ্ছি এটা কি, এ renowned wholesale company এখানে বাটনস বলতে আপনার পেজে ঢোকার পরে সবাই কি দেখতে পারবে সেটা, ফলো দেখতে পাচ্ছে, ঠিক আছে? এটাকে কাস্টম করতে পারেন, অন্য কিছু লিখতে পারেন। এখানে এখানে বাটন আছে দেখেন, এই 5টা, কন্ট্যাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট। তো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, ভিজিট ওয়েবসাইট দিলে এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে রাখবেন, তখন একটা বাটন শো করবে ভিজিট ওয়েবসাইট করে, সেখানে ক্লিক করলে সে অটোমেটিক আপনার কিসে চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে। সাইন আপ করলে সাইন আপে ক্লিক করার পরে সে নিশ্চয়ই একটা সাইন আপ ফর্ম পাবে, সেখানে তাকে তথ্য দিতে হবে। রেজিস্টারের মধ্যেও সেরকম অপশন অ্যাড করতে পারবেন। তো এটা নির্ভর করছে আপনার উপরে, আপনি কি চাচ্ছেন সেটা, ঠিক আছে? তো আমরা একা একা একটু দেখি কন্ট্যাক্ট আছে কি চাচ্ছে এখানে। আসলে কন্ট্যাক্ট বলতে সেখানে কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস চাচ্ছে, সেটা কি ইউআরএল, যেখানে গেলে আপনার সম্পর্কে সে বিস্তারিত জানতে পারবে, আপনার লোকেশন দেখতে পারবে, আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস সে পাবে। ওকে, তো আমি এখন সবগুলো বসাচ্ছি না, তার শুধু জাস্ট অপশনগুলো দেখাচ্ছি। ফেসবুক পেজের জন্য আলাদা জায়গায় আছে, ঠিক আছে? তবে এখানেও দিতে পারেন, কোনো মানা নাই, নিষেধ নাই।
তবে যে ব্যাপারটা সেটা একটার সাথে একটা সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে আরেকটাকে আমরা অ্যাড না করাই ভালো, ঠিক আছে? কন্টাক্টের যে হ্যাঁ। ইনফরমেশনগুলো রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সাধারণত আমার পেজও অ্যাড করা থাকে। হুম হুম। সেক্ষেত্রে আমার বলা আর কি যে সে আমার সম্বন্ধে ডিটেইলস জানতে চাইলে কি আমি ফেসবুক ইউআরএল পাবো নাকি ওয়েবসাইটে? নিশ্চয়ই আপনার পার্সোনাল প্রোফাইলের কোনো লিঙ্ক অ্যাড করবেন না, আপনার প্রতিষ্ঠানের কোনো লিঙ্ক থাকলে সেটা অ্যাড করবেন, ঠিক আছে? তবে সবসময় যেটা সাজেস্ট করে এসব প্ল্যাটফর্মগুলো যে একটার সাথে আরেকটাকে কনফ্লিক্ট না করতে। ফেসবুকেরটা ফেসবুকেই থাক, ইউটিউবেরটা ইউটিউবেই থাক, লিঙ্কডইনেরটা লিঙ্কডইনেই থাক, ঠিক আছে? তারপর লার্ন মোড়ে আপনি দিলে এখানেও আরেকটা ইউআরএল দিতে পারবেন, যেখানে গেলে আপনার সম্পর্কে সে বিস্তারিত আরও জানতে পারবে। একটা ওয়েবসাইটে ঢুকলে সাধারণত কয়েকটা পেজ থাকে, কয়েকটা সেগমেন্ট থাকে, সেখানে থাকবে কন্ট্যাক্ট আস, সেখানে থাকতে পারে লার্ন মোড বা অ্যাবাউট আস, হোম পেজ, ঠিক আছে? এরকম বিভিন্ন পেজ থাকে, সে নির্দিষ্ট পেজের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, না না, ইটস নট ম্যান্ডেটরি। তো এখানে সব ইউআরএল যাচ্ছে, আপনি যেটাই ইউআরএল দিয়ে দিবেন সেখানে সে সরাসরি ক্লিক করার পরে তার যদি ইচ্ছা হয় যে সাইন আপ করবে, সে আপনার ওয়েবসাইটে চলে যাবে, সাইন আপ ফর্ম তার সামনে চলে আসবে, সেখানে সে তার আপনি যেই তথ্যগুলো চান সেগুলো দিয়ে সে সাইন আপ করবে। ওকে, আর সর্বশেষ ভিজিট ওয়েবসাইট, এই অপশনগুলো। আর যদি কাস্টম বাটন ক্রিয়েট করতে না চান তাহলে এইটা অপশন আউট করে দিবেন, তাহলে যেটা থাকবে সেটা কি ফলো। কেউ আপনার পেজে ঢুকলে শুধু ফলো বাটনটা দেখতে পারবে, ফলোতে ক্লিক করলে সে আপনার পেজকে ফলো করবে, ফলোয়ার হয়ে যাবে সে। কোনটা? এটা এটা অন করলে আপনি একটা এক্সট্রা বাটন অ্যাড করবেন, যেটা চান, ওই যে দেখালাম চারটা অপশনের যে কোনো একটা, হ্যাঁ দিতে পারেন। ওয়েবসাইট ভিজিটর, আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে ট্রাফিক চান, ওয়েবসাইটে নিয়ে যেতে চান মানুষ, সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করবেন, নো প্রবলেম। অবশ্যই সুবিধা, আপনার ওয়েবসাইট থাকলে আপনার যদি ওয়েবসাইট ভিজিটর হয়, ওয়েবসাইট সাধারণত কারা দেখতে চায়? আমরা কি কাজের বাইরে কিন্তু অকাজের ওয়েবসাইট ভিজিট করি না। আমরা হয়তো অকাজে দু একটা ভিডিও দেখতে পারি ইউটিউব থেকে, কিন্তু একটা মানুষ যখন একটা ওয়েবসাইটে ঢুকবে আর বিশেষ করে এখানে ক্লিক করে, তার মানে তার আগ্রহ আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি। হ্যাঁ, ইন্টারেস্টেড তারা ঢুকবে এবং আপনার ওয়েবসাইট ভিজিট করবে, আরও জানবে আপনার সম্পর্কে, এবং সেখানে তো সব কন্ট্যাক্ট ডিটেলস থাকবেই। ঠিক আছে, ওকে। শুধু আপনি এটা দিবেন, ভিজিট ওয়েবসাইট দিলেই ভালো হবে, কারণ তারা হ্যাঁ অনেক ঝামেলা, হ্যাঁ চায় না, বিরক্ত হয়। হ্যাঁ সেটাই, রাইট। ওভারভিউ, এখানে আপনি দেখেন যে ডেসক্রিপশন অ্যাড করতে বলছে। এই জায়গাটা আমরা এমনভাবে খুব সুন্দর করে এসইও করে কিছু জিনিস লিখবো কিওয়ার্ড দিয়ে, যেন সেই কিওয়ার্ডগুলো দিয়ে কেউ সার্চ করলে আমাদের পেজটাকেও সে পেয়ে যায়। সো এটা একটু এসইও রিলেটেড কাজ। জানি না আপনাদের এসইওর ক্লাস হয়েছে কিনা, এখন হয়নি না, ভবিষ্যতে আরও শিখবেন। এসইও এক্সপার্ট আছেন স্যার আমাদের সাথেই বসে আছেন, সে আপনাদেরকে শেখাবেন, কোনো সমস্যা নাই। তবে আমার স্বল্প জ্ঞান থেকে আমি যতটুকু পারি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আমি জানি না সেই টুলসটা এখনো কাজ করে কিনা, ফ্রি গুগল কিওয়ার্ড প্ল্যানার কাজ করে না? হ্যাঁ, আচ্ছা। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস আছে গুগল অ্যাডওয়ার্ডসের সাথে, যেটা কাজ করে। তো সেই টুলটা আপনাকে ফ্রি কিছু সাপোর্ট দিবে যে কিওয়ার্ড খুঁজে বের করার। কিওয়ার্ডটা কি জানেন? যে বিশ্বের বিভিন্ন মানুষ, বিভিন্ন মত, বিভিন্ন ভাষার মানুষ, তারা এক একজন অনলাইনে এক একটা জিনিস এক এক রকমভাবে সার্চ দেয়। আমি যদি এখানে আপনাদেরকে এখন খুঁজতে বলি যে প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট এ ভেজিটেবল ফার্ম লোকেটেড ইন ইউএসএ, আপনারা আমার এই সেন্টেন্সটাকেই বিভিন্ন পার্ট করে ফেলবেন তখন, তাই না? পার্ট করে যে যার মতো করে একটা ভেজিটেবল ফার্ম আপনি ইউএসএতে অবস্থিত এরকম একটা খোঁজার চেষ্টা করবেন। সেখানে কেউ লিখবেন যে ভেজিটেবল ফার্ম ইন ইউএসএ, কেউ লিখবেন যে ভেজিটেবল ফার্ম, তারপরে আবার ফিল্টারে যে আপনি ইউএসএ সিলেক্ট করবেন, আবার কেউ লিখবেন যে পুরাটাই আমি যা বলে দিলাম সেটা, ঠিক আছে? এক একজন এক এক রকমভাবে সার্চ করবেন আসলে, ঠিক আছে? তো এই যে সার্চ করার ভ্যারাইটিস, এবং অনেক সময় আমাদের মাথায়ও থাকবে না
যে মানুষ কি কি দিয়ে আসলে সার্চ করতে পারে সেটা আমাদের মাথায়ও নাই। যেমন আমি তিনটা তো বললাম যে আপনারা এই তিনটা দিয়ে সার্চ করতে পারেন, দেখা যাচ্ছে আপনারা সার্চ করতে বসলে আরো ভ্যারাইটিস বের হবে, ঠিক আছে, যেটা আমি ধারণা করতে পারছি না। তো ওরা আমাকে ওরকম ভাবে একটা ধারণা দিবে, ঠিক আছে। জাস্ট আমি যদি এটুকু লিখে দিই যে ভেজিটেবল ফার্ম ইন ইউএসএ, তারা আপনাকে থাউজেন্ডস অফ কিওয়ার্ড দেখাবে এবং পাশে সার্চ ভলিউম দেখাবে, সেটার সিপিসি রেট দেখাবে, রেঞ্জ দেখাবে, বিভিন্ন কিছু দেখাবে। আমাদের বাকি কিছু দেখার দরকার নেই, শুধু আমরা দেখবো যে সেটা সার্চ ভলিউম কিরকম, কোন কিওয়ার্ডটা স্ট্রং। তো এখানে শর্ট কিছু কিওয়ার্ড আছে আর লং টেল কিছু কিওয়ার্ড আছে। আমি যেটা ফুল সেন্টেন্স বললাম সেটা লং টেল কিওয়ার্ড। আর যদি সংক্ষেপে বলা হয় যে ভেজিটেবল ফার্ম ইন ইউএসএ, তো এগুলো শর্টের মধ্যে পড়ে, কারণ আমার সেন্টেন্সটা ছিল আরো বড়, ঠিক আছে। সো আমরা এই ডেসক্রিপশনের মধ্যে আমরা ওরকম আমাদের বিজনেসের সাথে যাই সেরকম স্ট্রং কিওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করব, ওকে। এবং আপনার টার্গেট পিপল অনুসারে, আপনার টার্গেট পিপল যদি হয় বাংলাদেশের মানুষ দেখাচ্ছে একরকম ভাবে সার্চ করছে, যেই কিওয়ার্ডটা দিয়ে বাংলাদেশের মানুষ খুব কম সার্চ করছে, ঠিক একই পণ্য খোঁজার জন্য ইউএসএর মানুষ অন্য কিওয়ার্ড ব্যবহার করছে, ওকে। সো সেই কিওয়ার্ডটা একটু ধারণা নিয়ে আসবো আমরা সেখান থেকে। যদিও আমার লগ ইন অ্যাক্সেসটা নিয়ে আসতে ভুলে গেছি কিওয়ার্ড প্ল্যানারের, সামনের দিনে দেখাবো একটু। তো আপাতত আমরা ডেসক্রিপশন লেখাটা শিখি। ওয়ার্ড সাজেস্ট সাইটটা ইউজ করতে পারি। হ্যাঁ, যে কোনো টুলস ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো সংক্ষেপে কিভাবে কিছু কিওয়ার্ড পেতে পারি সেটা একটু দেখে আসি আমরা। হ্যাঁ, আমরা রিসার্চ না করেই কিভাবে পেতে পারি আসলে। গুগলে যদি একটু সার্চ করেন কিছু লিখে, যে বুটিক্স, আচ্ছা, দেখেন কিছু কিওয়ার্ড দেখাচ্ছে লিস্ট, যে এগুলো দিয়ে মানুষ সার্চ করে খুব বেশি, ঠিক আছে। আরো স্পেসিফিক ভাবে আপনি আপনার কিওয়ার্ডটাকে এখানে প্লেস করবেন, বা আপনি যে রিলেটেড কাজ করছেন, যে রিলেটেড লেখা লিখতে চাচ্ছেন, সেটাকে এখানে একটু লিখলে অনেকগুলো সাজেশন দেখাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটার ভিতরে একটু ঢুকি, বুটিক হাউস, আচ্ছা ইন বাংলাদেশ দি না, না ইন ঢাকা, এই দেখেন বুটিক হাউস ইন ঢাকা দেখাচ্ছে, কারণ আমি ঢাকায় আছি, তারা লোকেশন ট্র্যাক করে ফেলেছে, ওকে। আর গুগল মাই বিজনেসে লোকাল যে এসইও করা, আপনার প্রতিষ্ঠানকে সে লিস্টেড করার যে ব্যাপারটা, ওইটা করে নেবেন। এখানে আরো কিছু লং টেল কিওয়ার্ডস দেখাবে আপনাকে, যে কি কি দিয়ে মানুষ সার্চ করে বাংলাদেশে বুটিক হাউসকে খুঁজে পাওয়ার জন্য, ওকে। আরেকটা যে ব্যাপারটা, লিঙ্কডইন কিন্তু মাইক্রোসফটের প্রোডাক্ট, ওকে। লিঙ্কডইনে সার্চে লিখলেও আপনাকে অনেকগুলো সাজেশন দেখাবে। আচ্ছা, এরকম কিছু সাজেশন দেখাচ্ছে যে এই বুটিক শব্দটা আছে যে সমস্ত পেজ বা মানুষের প্রোফাইলে বা যে সমস্ত গ্রুপে, তাদেরগুলো এখানে আগে আগে শো করছে। বুটিক লিখলে এখানে চলে আসলো কি, বুটিক ওয়ান গ্রুপ এলএলসি। আমরা এটার মধ্যে একটু ঢুকি, জানি না এটা বুটিক বলতে কি বোঝাচ্ছে, এটা রিটেইল শপ, luxury fashion stores under the boutique one brand across the London, Dubai, okay, retail privately held। তো আপনি এখান থেকে কিছু ধারণা পেতে পারেন যে তারা কিভাবে লিখেছে এবং র্যাঙ্কিং এ আসছে আসলে, ঠিক আছে। বুটিক শব্দটা এখানে দেখেন ফার্স্টেই আছে, তাদের নামের ভিতরে বুটিক শব্দটা একদম ফার্স্টে আছে। ফলে কি, সার্চটা নির্ভর করে প্রথমত আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলের মধ্যে একটা স্ট্রং কিওয়ার্ড জুড়ে দিবেন। দেখবেন যে আপনি একদম রিলেটেড কোনো কিছু খুঁজতে গেলে, যদি আমি ব্যাংক খুঁজতে যাই, সাপোজ আমি নাম দিলাম, ব্যাংকের নামই দিলাম যে ডাস্টার সাপোজ, ঠিক আছে। এখন কারোর হয়তো ধারণা নাই যে ডাস্টার নামে একটা ব্যাংক আছে,
কিন্তু আবার অনেক ব্যাংকের নাম কি আছে, উত্তরা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ঠিক আছে, ব্র্যাক ব্যাংক লিমিটেড। আবার অনেক ব্যাংকের খুঁজলে হয়তো পাওয়া যাবে তার মধ্যে ব্যাংক শব্দটা নাই, বা অন্য কিছু আছে, কিন্তু সেটা একটা ব্যাংক, সাপোজ লাইক। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে যে আমরা ওই নামটা যদি চুজ, এটা একটা বড় ফ্যাক্টর, নামের মধ্যে যদি ওই নির্দিষ্ট শব্দটা ঢোকাই দিতে পারি আমরা, যেরকম আপনি বুটিক্স নিয়ে কাজ করছেন, হ্যাঁ আপনার নামের কি পূর্ণতা বুটিক্স, পূর্ণতা দিয়েছেন, তার সাথে বুটিক্সটা জুড়েছেন, ঠিক আছে, এটা ভালো যে আপনার টাইটেলের মধ্যে বুটিক শব্দটা আছে, তো মানুষ খুঁজে পাবে সহজেই বুটিক লিখলেই। হ্যাঁ, আচ্ছা। এবং তারপরে যেটা খুঁজে, নাম টাইটেলের মধ্যে যখন কোনো কিওয়ার্ড পাবে না, সে চলে যাবে ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশনের মধ্যে সাধারণত প্রথম 2-3 লাইনের মধ্যে আপনারা সেই কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন যেগুলো দিয়ে মানুষ খুব বেশি সার্চ করে। তো খুবই সিম্পল এবং বেসিক ধারণা দিলাম এসইও নিয়ে, বাকিটা আপনারা আরও ডিপলি শিখবেন ইন ফিউচার। তো ডেসক্রিপশন লেখাটাই আমরা একটু শিখি, যে আমরা কীভাবে ডেসক্রিপশন লিখবো এখন আসলে। ডেসক্রিপশন বলতে কোম্পানির ফুল ডেসক্রিপশন আমরা এখানে দিয়ে দিব না, এ টু জেড একদম, যে আমরা হিস্ট্রি থেকে শুরু করে এ পর্যন্ত যা যা করছি সব কিছুই আসলে দিব না। আমরা কিছুটা দিব যেটা দিলে মানুষ ধারণা করতে পারে যে এটা কি, এবং আরও একটু তার মনে যেন প্রশ্ন থেকে যায় যে আমি আরও কিছু কিভাবে জানতে পারি, তখন সে যেন আউটসোর্স করে, আপনার ওয়েবসাইট লিঙ্ক ধরে আপনার ওয়েবসাইট ভিজিট করে, সেরকমভাবে আমরা ডেসক্রিপশনটাকে লিখব, ঠিক আছে। তো আমরা কিভাবে লিখতে পারি আসলে এখানে, যে boutique is লাইট বন্ধ করে দেন তাহলে সামনের থেকে ওইটা। তিনটাই একসাথে বন্ধ হবে। তো পূর্ণতা বুটিক ইজ এ রিনাউন্ড ফ্যাশন হাউস ইন বাংলাদেশ। We supply clothings.
আচ্ছা, জাস্ট শুরুটা করে দিলাম। আপনাদের মতো করে আপনারা এরকম ভাবে ডেসক্রিপশন লিখবেন যেন মানুষের আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, ভালো পজিটিভ ধারণা। আপনার কি উদ্দেশ্যে জার্নিটা করেছিলেন, কত দূর আছেন, আপনার ক্লায়েন্টসদের সম্পর্কে একটু ধারণা দিচ্ছেন, এবং আপনি এর মাঝেই কোনো লিঙ্কে আপনি ভিজিট করতে বলছেন আরও কিছু জানার জন্য। এভাবে আপনি ডেসক্রিপশনটা সুন্দর করে সাজান। খুব বেশি বড় হওয়া লাগবে না, এখানে যদিও 2000 শব্দের মধ্যে লিখতে বলেছে, সো অত দরকার নাই। আর একটু দিতে পারেন, আপনি দিয়ে আপনি শেষ করেন। তারপর ওয়েবসাইট ইউআরএল, এটা ম্যান্ডেটরি, আপনাকে দিতে হবে। ওকে, তো এখানে ক্লিক করে দিলে আপনি না দিলেও চলবে। ইন্ডাস্ট্রি, হোলসেল, ঠিক আছে, এগুলো আমরা আগেই পূরণ করেছি। ফোন নাম্বার দিব একটা, কত সালে প্রতিষ্ঠিত সেটা দিব। ওকে, দিয়ে সেভ করব। লোকেশনসের জায়গায় আমরা লোকেশন দিব কান্ট্রি, রিজন বাংলাদেশ। স্ট্রিট অ্যাড্রেস যদি থাকে দিব সেটা, আমি একটা দিয়ে দিলাম জাস্ট। সিটি ঢাকা, স্টেট ঢাকা, জিপ মানে পোস্টাল কোড, আপনার যে এরিয়ায় সেটা অবস্থিত আপনার কোম্পানি সেটা। লোকেশন নেম, এখানে লোকেশনের কোনো নাম থাকলে সেটা আপনি দিবেন, নো প্রবলেম। তো এগুলো নির্ভর করছে আসলে আপনি যার জন্য এই কোম্পানি পেজটা খুলছেন, বা যেই কোম্পানির জন্য বা যেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, সেইটার সব তথ্য। ওকে, আচ্ছা, হ্যাশট্যাগ বলে একটা ব্যাপার আছে এখানে। হ্যাশট্যাগ রিসার্চ সম্পর্কে আমরা ধারণা নিব, হ্যাশট্যাগ রিসার্চ করব ইন ফিউচার। হ্যাশট্যাগ যেরকম ফেসবুকে আপনি দেখতে পারবেন যে হ্যাশ দিয়ে কোনো একটা শব্দ লিখলে উইদাউট স্পেস যতদূর পর্যন্ত যাবে সেটা একটা ব্লু মার্ক হয়ে যাবে। তো হ্যাশট্যাগটা নিয়ে আসার ফলে এসইওর কাজটা অনেক সুবিধা হয়েছে, মানে আমাদের অনেক সুবিধা হয়েছে, বা যারা এসইও স্পেশালিস্ট তাদের অনেক সুবিধা হয়েছে, কারণ আমরা উভয়ই এখন এটাকে ব্যবহার করি। আমরা হ্যাশট্যাগ দিয়ে কোনো কিওয়ার্ড লিখে সেটা দিয়ে সার্চ করে আমরা দেখতে পারি যে ওই হ্যাশট্যাগ কারা কারা তাদের পোস্টের মধ্যে ব্যবহার করেছে। আমরা স্পেসিফিকভাবে তাদেরকে খুঁজে বের করতে পারি সেই সমস্ত পোস্টগুলোকে। নিশ্চয়ই আমি যদি একটা পোস্টের মধ্যে জুড়ে দিই লিঙ্কডইন মার্কেটিং সাপোজ, এবং আমি একটা পোস্ট দিই, তো যার লিঙ্কডইন মার্কেটিং নিডস, যার দরকার, যেরকম একজন দরকার যে লিঙ্কডইন মার্কেটিং করে বা লিঙ্কডইন মার্কেটিং নিয়ে জানতে চায় আরও বেশি, সে তখন হ্যাশট্যাগ দিয়ে যদি সার্চ করে লিঙ্কডইন মার্কেটিং, হ্যাশ লিঙ্কডইন মার্কেটিং, তখন সে আমার ওই পোস্টটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, সো এটা উভয়েরই সুবিধা। আমি যেরকম মার্কেটিং করে ফেললাম হ্যাশট্যাগ দিয়ে, আবার একটা কাস্টমার সেও আমাকে সহজে খুঁজে পেল। উভয়ের জন্যই খুব ভালো একটা ফিচার। তো সব ধরনের হ্যাশট্যাগ কিন্তু সমান পপুলার না, কোনটা পপুলার কোনটা পপুলার না সেটা কিভাবে বের করব সেটা আমরা পরে শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, আপাতত আমরা কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করি। এখানে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করব সেটা নিশ্চয়ই আমার বিজনেস রিলেটেড হতে হবে, অন্য কিছু ব্যবহার করলে চলবে না। তো পূর্ণতা বুটিক একটা চলে আসছে, পূর্ণতা BOUTI, একই তো না দুইটা? আচ্ছা, আমরা পূর্ণতা বুটিকই একটা দিলাম, যেন আমরা কেউ যদি আমাদের ব্র্যান্ডের নামটা জানে কিন্তু খুঁজে যাতে পাই সহজে লিঙ্কডইনে এসে, সেই জন্য আমরা পূর্ণতা বুটিক একটা হ্যাশট্যাগ ইউজ করলাম আসলে। ঠিক আছে, তারপরে আমরা যেটা ইউজ করব যে এইটা আসলে কি পূর্ণতা বুটিক, এটা হ্যাশ শুধু বুটিক দিয়ে আমরা বুটিক, আবার একদম পাশাপাশি বুটিক্সও চলে আসে। ঠিক আছে, এখন কোনটা বেশি পপুলার সেটা আমরা একটু দেখে আসি, সামান্য একটু দেখে আসি। বুটিক বুটিক্স দুইটাই আমরা দিব না, যে কোনো একটা দিচ্ছি। বুটিক্স 178 জন ফলো করছে, আর বুটিক 475 জন ফলো করছে। সো আমরা বুটিকটা দিচ্ছি এখানে। ঠিক আছে,
তারপরে এটা কি একটা ক্লোথ, কাপড় চোপড় তো না এখানে সব? আচ্ছা, আরেকটা দিচ্ছি আমরা। আচ্ছা, এখানে তিনটায় দেওয়া যাবে। এই তিনটে আমরা অ্যাড করে দিলাম, সেভ। আচ্ছা, ফিচার্ড গ্রুপ বলতে আপনার একই নামে যদি আপনার লিঙ্কডইন গ্রুপ থেকে থাকে, তা আপনি সেই গ্রুপটাকেও এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ ডিফল্ট আছে, ইংলিশই থাক, এটা চেঞ্জ করার দরকার নাই। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে তো। না, রেকর্ডিং এর কথা মাঝে মাঝে একটু মনে করে দিবেন, কারণ আমার এটার প্রতি খুব বেশি ইন্টারেস্ট নাই আসলে। আমি অনেক সময় ভুলে যাই। হ্যাঁ, মনে করে দিবেন। আচ্ছা, তো এখানে একটা কভার ফটো দিবেন আপনি সুন্দর করে, যে কভার ফটোটা আপনার ব্যবসার সাথে যায়, এরকম একদম রিলেটেড হয়। ওকে, আপনি সাপোজ একটা কিছু মার্কেটিং করবেন কারোর জন্য, তখন মানুষ কি দেখে আপনার জিনিসটা কিনবে? আসলে আমি কখনো আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানের নামই শুনিনি। আমার তো আস্থা অর্জন করতে হবে আপনাকে, তাই না? মানুষ বাইরের জিনিসটাই তখন দেখবে অনলাইনে, যে আপনার কত বেশি ফলোয়ার আছে, তার মানে সে ধরে নেবে যে আপনার অনেক ফলোয়ার মানে আপনি অনেক পপুলার। তারপরে কি দেখবে, যে আপনার প্রোডাক্টগুলো দেখবে, তারপরে কিরকম, তখন তার আগ্রহ হবে, আস্তে আস্তে তার মনে একটু বিশ্বাস আসতে শুরু করছে যে হ্যাঁ, এত মানুষ ফলো করছে, এবার দেখি কিরকম। দেখলো এবার প্রোডাক্ট, দেখলো হ্যাঁ খুব ভালোই মনে হচ্ছে, তারপরে প্রাইসটা দেখলো, তারপরেও কিন্তু আপনাকে এখনো বিশ্বাস করতে পারেনি, কারণ অনলাইনে অনেক ফ্রড আছে, যারা টাকা নিচ্ছে কিন্তু প্রোডাক্ট দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছে আরেকটা। তো এই যে বিশ্বাস স্থাপন, এর জন্য আপনাকে কি করতে হবে? কিছু কৌশল নিতে হবে, যে আপনি সঠিকভাবেই মানুষের কাছে পৌঁছাচ্ছেন। তারা ওই ছবিগুলো যদি আপনাকে দেয় যে হ্যাঁ অমুক এই প্রোডাক্টটা পেয়েছে, সেটা যদি আপনি আপলোড দেন, বা আপনার এই প্রোডাক্টটা আজকে সেল হয়েছে, এই ছবিগুলো যদি আপনি দেন, মানুষ আরো বিশ্বাস স্থাপন করবে যে হ্যাঁ আপনার প্রোডাক্ট সেলও হচ্ছে। আচ্ছা, তারপরে কি দেখবে? যে বাহ্যিক বিষয়গুলো দেখবে আপনার পেজের, যে কিরকম মার্জিত। ঠিক আছে, হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই আমরা এই অনলাইনে আমাদের কি মার্কেটিং যেখান থেকে করব, সেই ক্ষেত্রগুলোকে খুব চাকচিক্যভাবে সুন্দর করে সাজাবো। ঠিক আছে, সেই জন্যই আমরা মূলত এই দুইটা ক্লাস শিখছি, যে কিভাবে আমরা প্রোফাইলকে স্ট্রং করব, মানুষের সামনে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, কারণ হুট করেই আমাকে মানুষ কেন অফার দিবে, সুযোগ দিবে কেন? ঠিক আছে, বা আমার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কেন নিবে মানুষ? একদম অদেখা, কোনোদিন চিনি না, জানি না, তখন সে এই বিষয়গুলো দেখবে। ঠিক আছে, তো এখানে পেজ ফলোয়ার আমরা আসলে বাহ্যিকভাবে যেটা দেখি, সেটা ফেসবুক বলেন, ইউটিউব সাবস্ক্রাইবার বলেন, আর লিঙ্কডইন পেজ ফলোয়ার বলেন, আর ইনস্টাগ্রাম, সবখানেই কিন্তু যদি আমরা 10 লাখ ফলোয়ার দেখি বা 10 লাখ লাইক দেখি, তার মধ্যে ধরে নিতে পারেন 40 to 50% ফেক। কারণ ইনস্টাগ্রামে 10 লাখ ফলোয়ার আছে, আর আপনি কি মনে করেন তার সত্যি 10 লাখ ফলোয়ার আছে? নাই, 60%ই দেখা যাচ্ছে ফেক। এখন আপনার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এবং সেখানে 10 লাখ ফলোয়ার থাকে, আপনি কোটিপতি, মিস নাই। এবং আপনি যদি বাইরের কান্ট্রি পিপল হন, কারণ তারা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দিবে আপনার মাধ্যমে ইনস্টাগ্রামে, তারা মনে করবে যে আপনি তো অনেক পপুলার, আপনি একটা পোস্ট দিলে পরেই তাদের অনেক লাভ হবে, কিন্তু আপনার প্রোফাইলের ম্যাক্সিমাম ফলোয়ারগুলোই ফেক। তারা কিন্তু এটা বুঝছে না। ইদানিং কালে তারা এটা ধরে ফেলছে, যারা অ্যাডভার্টাইজার তারা বুঝে ফেলছে যে অনেক ফেক ফলোয়ার আছে, আমার আসলে যেরকম ইনভেস্ট করছি সেরকম আউটপুট পাচ্ছি না। ফেক ফলোয়ারটা দুইটা সিস্টেমে দেওয়া হয়ে থাকে, একটা অটোমেটেড বা বোটের মাধ্যমে, মানে রোবোটিক সিস্টেমে,
আরেকটা হয়ে থাকে ফেক প্রোফাইল দিয়ে ফলোয়ার বাড়ানো। সেই প্রোফাইলগুলো হয়তো রিয়েল না, কিন্তু মানে প্রোফাইলের মানুষগুলো রিয়েল না, কিন্তু প্রোফাইলগুলো রিয়েল। ঠিক আছে, দুইটা হয়ে। ওভাবে কি আমরা আমাদের প্রোফাইলে বাড়াতে পারি? হ্যাঁ পারেন, সেই ক্ষেত্রে নিজে লিঙ্কডইন অ্যাকাউন্ট বেশি, এটা যারা ব্যবসা করে আসলে এটাও এক ধরনের মানুষের কাজ, ফলোয়ার বাড়াই দেওয়া। ঠিক আছে, তাদের কাছ থেকে ফলোয়ার কিনে নেবেন, এটাই, হ্যাঁ এটাই বেস্ট। আমি একটা সাইটের নাম বলছি যারা খুবই ট্রাস্টওয়ার্থি, যা বলে তাই করে। 1000টা ফলোয়ার দিবে আপনাকে, আপনি পে করবেন, 1000টাই দিবে, মিস নাই। আর একটু দেখতে হবে, সব তো মনে থাকে না আসলে। সব এরা সব ধরনের ফলোয়ারই প্রোভাইড করে। ঠিক আছে, আই বাই ফ্যান্স, যদিও কস্টটা অন্যান্য ওয়েবসাইটের থেকে একটু বেশি, তবু এরা খুব ট্রাস্টওয়ার্থি, যে আপনাকে যা বলবে সেটাই দিবে। ঠিক আছে, না রিয়েলের এখানে কোনো ব্যাপার নাই। তাদের হাতে ধরেন 5000 অ্যাকাউন্ট আছে লিঙ্কডইন, তারা 5000 থেকে আপনাকে 5000টা ফলো করতে পারবে। এরা তো ব্যবসা করছে, আমাদের মতো অনেকে তাদের সার্ভিস দিচ্ছে, ওই প্রোফাইলগুলো তারা মেনটেন করছে। সো এটা রিয়েল না যে ইন্টারেস্টেড পিপলটাই শুধু আমাকে ফলো করবে, এরকম না ব্যাপারটা। স্যার এই ক্ষেত্রে জাস্ট একটা সংখ্যা, আপনি এটাকে ধরে নেন যে একটা সংখ্যা, একটা সৌন্দর্য। হ্যাঁ, একটা সৌন্দর্য। ঠিক আছে, স্যার মনিটাইজেশনে কি এটা কাউন্টে আসবে? ইউটিউবে আসবে। ইউটিউবে আসবে? স্যার এরকম কয়টা সাইট আছে নাকি শুধু এরাই প্রোভাইড করে? অনেক সাইট আছে, তবে এদেরটা সবচেয়ে ভালো। ঠিক আছে, অন্য জায়গার থেকে দেখাচ্ছে আপনি টাকা দিলেন। আমি এরকম ট্রাই করেছি, যদিও ধরা খাইনি, তবে আমি দেখা গেল যে 10 জায়গায় যদি আমি মেসেজ করেছি ওদের সাপোর্টে, রিপ্লাই পাইনি, বা কোথাও 7 দিন পরে একটা রিপ্লাই আসছে, তার মানে কি ওরা অ্যাক্টিভ না। আমার থেকে একটা সাউথ আছে, তাই? আমি অলরেডি পেমেন্ট করছি ওদের, হুম। ওরা সাপোর্ট দেয়। আচ্ছা যে ইনস্টাগ্রামে আছে ওয়ান ইনস্টাগ্রাম রিয়েল ফলোয়ার $19। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন তো ওখানে যে লিঙ্কডইন এন্ডোর্সমেন্ট আছে কিনা। লিঙ্কিং টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। আচ্ছা আচ্ছা, লিঙ্কডইন সবাই দিতে পারবে না আসলে, তো লিঙ্কডইন এরাই দিচ্ছে এখনো পর্যন্ত। তো দেখেন এখানে কি কি সার্ভিস দিচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড লিঙ্কডইন ফলোয়ার্স, এটা আপনি বৈশ্বিক ফলোয়ার যদি পেতে চান, যে বিভিন্ন দেশের ফলোয়ার থাকবে এখানে, সেক্ষেত্রে দেখেন প্রাইস রেঞ্জটা কিরকম। আপনি 1000 নিলে মাত্র $35, তার মানে 3000 টাকা। ঠিক আছে, হ্যাঁ না এটা গ্লোবালি একদম। এই ফলোয়ারটা আমি বললাম কি, জাস্ট একটা সংখ্যা হিসাবে নেন। ঠিক আছে, সৌন্দর্য। আপনি ফলোয়ার, লিঙ্কডইনের ফলোয়ার কিন্তু বের করা যাবে না যে কারা আপনাকে ফলো করছে, দেখতে পারবেন না, প্রোফাইলগুলো দেখতে পারবেন না, একটা অপশন ওদের নাই। ঠিক আছে, কেউই দেখতে পারবে না, কেউ শুধু পেজে ঢুকে দেখতে পারবে যে এত ফলোয়ার, কিন্তু ক্লিক করে আর সেই মানুষগুলোকে সে দেখতে পারবে না, পারবে না। অ্যাকাউন্টে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নাই। আমি আমার ক্লায়েন্টসদের জন্য ট্রাই করেছি, তো অনেক কিনেছি এদের কাছ থেকে। এদের কাছে মনে হয় আমি $1000 বেশি দিয়েছি। আচ্ছা, তো আবার যদি শুধু ইউএসআর ফলোয়ার নিতে চান, সেক্ষেত্রে কস্ট একটু বেশি। 1000-এর জন্য লাগবে $55। ঠিক আছে, তো দরকার নাই। আমি সাজেস্ট করব যে আপনার একটা সংখ্যা, সেই সংখ্যাটা বাড়ানোর জন্য এই যে গ্লোবাল ফলোয়ার্স কিনতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড। ওই প্রোফাইলগুলো ইউএসএ প্রোফাইল আর কি। এটা আমাদের ভেরিফাই করার সুযোগ নাই, তবে এই যে বললাম এরা ট্রাস্টওয়ার্থি, এরা কখনো একের থেকে 2 করেনি এ পর্যন্ত, আমি যতবার সার্ভিস নিয়েছি আর কি। ঠিক আছে, যদি বলে যে 1000 ফলোয়ার দিবে, ওরা হয়তো 1000-এর বেশি দিবে, কিন্তু কম দিবে না। না, ওই যে বললাম, আমি শুরুতেই বললাম যে এটা একটা সৌন্দর্য। ঠিক আছে, গেট আপ। না, এরা তো কাজ হবে না, কারণ ওরা ওই প্রোফাইলগুলো চালাচ্ছে। ঠিক আছে, ওরা জাস্ট ঢুকছে, আপনাকে ফলোয়ার প্রোভাইড করে আবার লগ আউট করে দিচ্ছে সব প্রোফাইল। ঠিক আছে, হ্যাঁ। তো এই একটা সাইট, তো এখান থেকে আপনি আপনার পেজকে আর একটু সুন্দর করতে পারেন, দেখাতে পারেন মানুষকে যে ইউ হ্যাভ এ লট অফ ফলোয়ার্স। এরপর কি হবে ব্যাপারটা, যখন আপনার অনেক ফলোয়ার হয়ে যাবে, তখন আপনার সার্চে আপনি এগিয়ে যাবেন, সহজেই আপনি সামনে চলে আসবেন। তারপরে আরো কি কি পরিবর্তন হবে, মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করবে যারা, এখানে দেখা যাবে যে
নিউ ফলোয়ার্স কতজন, ইউনিক ভিজিটর্স মানে আপনার এই কোম্পানি পেজ ভিজিট করেছে কতজন, সবগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, আই বাই ফ্যান্স, IBEY বাই FANS। স্যার এরকম কয়েকটা সাইটের নাম বলুন। আমি আরগুলো বলতে পারবো না, কারণ আমি আরগুলো ট্রাইও করিনি, ভালোও লাগেনি। আমি এদের সাথেই ডিল করি সবসময়। তবে এদের সাথে কথা বলে নিলে, এদের সাপোর্টের চ্যাট বুটের সাথে, না বুট না, ওরা রিয়েল পার্সনই। আই বাই ফ্যান্স, ওকে। খুব দ্রুত রেসপন্স করবে ওরা, একটু ডিসকাউন্টও পাবেন। সেই ডিসকাউন্ট কোডটা ইউজ করলে ওরা আপনাকে কিছু ডিসকাউন্ট দেবে, ঠিক আছে? এই যে ডিসকাউন্ট কোড ওরা এখানে লিখে দিয়েছে ঢোকার সাথে সাথে। যত সম্ভব ডিসকাউন্ট কোডটা I/10 এরকম কোয়ালিটি হবে। আচ্ছা, তো যা বলছিলাম, যখন আপনার অনেকগুলো ফলোয়ার হয়ে যাবে 1000টা, তখন কেউ আপনার প্রোফাইলে ঢুকলো, পেজ ভিজিট করলো, তখন সে দেখবে যে আপনার 1000 ফলোয়ার আছে, তখন সেও আগ্রহী হবে যে সেও একটু ফলো করুক। এত লিঙ্কডইনে কিন্তু পেজ ফলোয়ার বাড়ানো কিন্তু খুব টাফ। সেক্ষেত্রে যাদের পেজ ফলোয়ার 1000-এর উপরে আছে, সেই সমস্ত পেজগুলো অনেক ভালো সবাই মনে করে আর কি। যারা লিঙ্কডইন ব্রাউজ করে নিয়মিত, তারা তো জানে যে আসলে সব পেজের ফলোয়ার এত বাড়ে না। কারণ সে যখন দেখবে যে এত ফলোয়ার, সে ভাববে যে খুব ভালো কোম্পানি বা ভালো প্রতিষ্ঠান, সেও একটা ফলো দিয়ে রাখবে। তখন এইভাবে আপনার রিয়েল ফলোয়ার্স বাড়বে। ঠিক আছে? ওদের যে ফলোয়ার্সরা এইভাবে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ। ওরা একটা টেকনিকে এই ফলোয়ার্সটা তৈরি ওরা খুব কি বলা যায় যে নার্সিং করে ওদের প্রোফাইলগুলোকে খুব ভালোভাবে, ঠিক আছে? হয়তো কোনো সিস্টেম আছে, তারা হয়তো VPS এর সাহায্যে মেনটেন করে প্রোফাইলগুলো এক একটা আলাদা আলাদা ডিভাইস থেকে, ভার্চুয়াল মেশিনের সাহায্যে হতে পারে। হ্যাঁ, VPN ইউজ করে হতে পারে, কিন্তু VPN-টাও সেফ না, ঠিক আছে? তারা নিয়মিত প্রোফাইল কেনে, তাদের যে একটা প্রোফাইল দীর্ঘদিন লাস্টিং করে তা না, ঠিক আছে? প্রোফাইল বাই সেল হয়, লিঙ্কডইন প্রোফাইল মানুষ খুলে এবং বিক্রি করে, এটাও কিন্তু এক প্রকার কাজ মানুষ করে আর কি। আমিও আমার কাজে সুবিধার্থে কিছুদিন আগে 100টা লিঙ্কডইন প্রোফাইল কিনেছিলাম, আসলে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো বেশি দিন থাকবে না। বড় জোর আপনার 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 1 মাসের বেশি ফেক প্রোফাইল টিকে থাকে না। তারা ওরকম প্রতিনিয়ত প্রোফাইল কিনছে এবং ফলোয়ার দিচ্ছে মানুষকে। না, লোকাল দিবে না। না, নাই। লোকালি কিনতে যে ধরা খাবেন না। ফেসবুকে এরকম অনেকেই ওত পেতে বসে আছে যে বলবে যে আপনাকে একদম ফলোয়ার প্রোভাইড করবে, টাকা দিবেন তো পরে আর হওয়া। এই 3 দিন আগের একটা ঘটনা বলি। সম্প্রতি আমার প্রোফাইলের খুব দরকার ছিল, 50টা প্রোফাইল কিনবো বলে একজন ছেলে বলল যে তার কাছে আছে। প্রোফাইল ভিজিট করলাম, কেন জানি মনে হলো যে সে ফেক, কারণ তার ফেসবুক অ্যাকাউন্ট দেখলে তো বোঝা যায়। তারপর ওই যে মানুষের কথা, আমি কিন্তু মানুষকে প্রচন্ড রকম বিশ্বাস করি, হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি যে মানুষকেই একমাত্র বিশ্বাস করা উচিত। নিশ্চয়ই মানুষ মানুষকেই বিশ্বাস করবে, ঠিক আছে? মানুষ বনের পশু পাখিকে বিশ্বাস করবে না। এবং আমি যে তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, সে বলল যে 1500 টাকা লাগবে। আমি বললাম যে আচ্ছা, আমার তো বিকাশ অ্যাকাউন্ট নাই, একটু পরে দিই। বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি বললাম এর মাঝে কি আপনি আমাকে প্রোফাইলগুলো একটু পাঠাবেন, আমি যেতে যেতে, কারণ আমার খুব প্রয়োজন ছিল, আর্জেন্ট। সে বললো না, এরকম আমার টাকা মেরে দিয়েছে একজন গতকালকে, আমি আর আজকে সেজন্য চাচ্ছি না যে আগে। সে আমাকে এত সুন্দর করে কনভিন্স করলো। আচ্ছা, আমি বুথ থেকে টাকা তুলে বাইরে থেকে বিকাশ করলাম, করে আমি শুনলাম, আমি নিজ দায়িত্বেই আবার ফোন দিয়ে শুনলাম যে টাকা গেছে কিনা। সে বললো আসছে। তারপরে আমি আর ফোন দিয়ে তাকে পাইনি। তারপরে ফেসবুকে ঢুকে দেখি ব্লক। ঠিক আছে, তো এরকম ইন্টারেস্টিং ব্যাপার। তো লোকাল কাউকে আমি বিশ্বাস করতে পারি না, সেজন্য আসলে সহজে। তো I would like to suggest you not to run away on local providers. You should go internationally. হ্যাঁ,
তো এইভাবে আমরা একটা ট্রিক্স শিখলাম যে আমরা কিছুটা ইনভেস্ট করার প্রয়োজন হলে করব, এবং নিজেদের ক্ষেত্রে হলে নিজেদের টাকাই যাবে, কিন্তু ক্লায়েন্টদের জন্য কাজ করলে সেটা ক্লায়েন্টদের টাকা যাবে। কিন্তু আমি সেক্ষেত্রে একটু রেট বাড়াই নিব, আমার তো পারিশ্রমিক নিবই, ঠিক আছে। আমি তাকে বললাম 1000, আমার কিনতে লাগবে কত, $35, আমি অ্যাটলিস্ট তার কাছ থেকে, আমার ক্লায়েন্টের কাছ থেকে $70 বা $100 নিব, কারণ এটা আমার প্রোটেকশনের জন্য। অনেক সময় ক্লায়েন্টরা করে কি, ক্লায়েন্টরা অনেক ফাজিল ক্লায়েন্ট আছে, কাজ করলেন, জমা দিলেন, 5 স্টার রেটিংও দিল, 1 বছর পর এসে ঘুরে বলে যে তার টাকা ব্যাক চাই। আপনার কিচ্ছু করার নাই, 1 বছর কেন, সারা জীবন পর এসেও যদি সে টাকা ব্যাক চাই, ফাইবার তাকে সেই ডলারগুলো ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে। সে ডিসপিউট দিলেই দিয়ে দিবে, আপনার কাছ থেকে কোনো কিছু আর শুনতে চাবে না। কিন্তু আপওয়ার্কটা এদিক থেকে অনেক ভালো, 10 ডেজ পাস্ট হলে সে আর কিছু করতে পারবে না। ওকে, ফাইবারটা একদম ফালতু একটা মার্কেট প্লেস। আচ্ছা, সেম ওয়ে আপনি যদি পেওনিয়ারের মাধ্যমে টাকা নিয়ে থাকেন কারো কাছ থেকে, সেরকম আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট জীবিত থাকা অবস্থায় সে যদি ডিসপিউট করে তার ওখানে ব্যাংক থেকে, বা তার সে যেভাবে পেমেন্ট দিয়েছে ক্রেডিট কার্ড থেকে বা পেপাল থেকে, ডিসপিউট দিলেই আপনার পেওনিয়ার থেকে সেই ব্যালেন্স মাইনাস হয়ে যাবে, আর থাকলে তোর কেটেই নেবে। সো ট্রানজ্যাকশন সিস্টেম কিন্তু এতটা ইজি না যে আপনি কারোর টাকা নিয়ে মেরে দিতে পারছেন, সেটা কেবল বাংলাদেশেই সম্ভব, বিকাশেই সম্ভব, ঠিক আছে। আমি বিকাশে ফোন দিয়ে কিন্তু কোনো প্রতিকার পাইনি, তারা বলছে টাকা চলে গেছে তো গেছে, আর নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওখান থেকে যদি বাই করতে চান তাহলে ট্রানজ্যাকশনটা হবে, আপনি আপনার ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড, মাস্টার কার্ড যেটা, এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। ওরা এটা সাপোর্ট করে কিনা আমার খেয়াল হচ্ছে না, দেখতে হবে। পেপাল থেকে করতে পারবেন, এই তো অ্যাকোয়া কার্ড যেটা ইবিএল এর না, ওটা থেকে করতে পারবেন। হ্যাঁ অবশ্যই যাবে, ডলার এন্ডোর্স করে নেবেন। আচ্ছা, এই গেল আমাদের পেজ, কি লিঙ্কডইন কোম্পানি পেজের ইতিবৃত্ত। এরপরে আমরা যেটা করব, আমরা পোস্ট দেওয়া শুরু করব, কিছু পোস্ট দিব রেগুলার, এবং সবচেয়ে বেস্ট হয় যে ডেইলি যদি একটা করে পোস্ট দিতে পারেন, খুব ভালো। আস্তে আস্তে আপনার পেজটা র্যাঙ্ক আপ করবে, মানুষের কাছে বেশি পৌঁছাবে, আপনার ফলোয়ার্স সংখ্যা বাড়বে। না, অত দরকার নাই আসলে, রেগুলার একটা করে দিলেই বেটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখায় যে এখানে কোনো কিছু পোস্ট করার পরে সেই লিঙ্কটা আপনি আবার আপনার পার্সোনাল প্রোফাইল থেকেও শেয়ার দিবেন একই সাথে, ঠিক আছে। কারণ হবে কি, আপনি যদি শুধু পেজ থেকে কোনো কিছু পোস্ট দেন, শুধুমাত্র আপনার পেজের ফলোয়াররা সেগুলো দেখতে পারবে আপাতভাবে, ঠিক আছে। সেটা যদি বুস্ট আপ না করে, ঠিক আছে, এক্সপ্লোর না করে। শিডিউল পোস্ট এখানে সেরকম অপশন নাই, আপনার আলাদা এক্সটেনশন ইউজ করতে হবে, সেটা ইউজ করাটা ভালো না। তো আপনি এখানে কোনো কিছু লিখলেন, লিখে সাপোজ আমি একটা কিছু লিখি, ওয়েলকাম টু মাই নিউ আর কোনো পোস্টের সাথেই আমরা চেষ্টা করব যে একটা করে ছবি অন্তত জুড়ে দিতে, কারণ মানুষের চোখে ছবিটাই আগে পাবে। কিছু হ্যাশট্যাগ দিব আমরা প্রতিটা পোস্টে, হ্যাশট্যাগ রিসার্চ নিশ্চয়ই নেক্সট ক্লাসে পাবেন, তখন দেখাবো। আপাতত এটা আমরা পোস্ট দিয়ে দিচ্ছি। এখানে আপনি ক্লিক করলে অপশনের মধ্যে কিছু অপশন পাবেন, পিন টু টপ, যেটা আপনার মনে হবে যে খুব জরুরি পোস্ট, সেটা আপনি একদম পেজের শুরুতেই শো করাতে পারেন সবসময়। তারপরে কি কি আর অপশন পাচ্ছেন, এডিট করার অপশন পাচ্ছেন, কপি লিংক টু পোস্ট, এটা ক্লিক করলে আপনার লিংকটা কপি হয়ে যাবে। এরপর আপনি হোমে যেয়ে আপনার পার্সোনাল প্রোফাইল থেকে যখন এটা শেয়ার করবেন আবার, তখন আপনার নেটওয়ার্কে যারা আছে, আপনার কানেকশন যারা আছে, তখন তারা এই পোস্টগুলো দেখতে পারবে, এবং সেখান থেকে আপনার কিছু পেজ ফলোয়ার
বাড়বে। ঠিক আছে, এখানে এটা পেস্ট করে দিলে ওই যে আপনার পেজের ওই পোস্টটা এখানে হ্যাঁ শো করবে, তারপরে আপনি পোস্ট করে দেন। আচ্ছা, এবার আমরা একটু যাই ইনসাইটস। এটা লিঙ্কডইন মার্কেটিং এর কোনো কাজে লাগবে না আপনার। এটা হচ্ছে আপনার ইসের ব্যাপার, কি ট্যালেন্ট সলিউশন, রিক্রুইটারদের কাজে লাগবে বিশেষ করে। ঠিক আছে, লার্নিং বলতে বোঝাচ্ছে লিঙ্কডইনের 4টা ফিচারের একটা প্রিমিয়াম ফিচার, লিঙ্কডইন বিজনেস অর লার্নিং। এইটাতে আপগ্রেড করলে আপনারা শিখতে পারবেন বিভিন্ন ধরনের লিঙ্কডইনের পেইড কোর্সগুলো আছে, বিভিন্ন সাবজেক্টের কোর্স। ঠিক আছে, টিউটোরিয়াল, সেগুলো আপনারা দেখে শিখতে পারবেন। ওকে, পোস্টে জব ক্লিক করলে এখানে লিঙ্কডইন হায়ারিং, যেটা হায়ারিং ম্যানেজার বা যে কোনো একটা কিছুই বলে, এটা আরেকটা প্রিমিয়াম ফিচার। ঠিক আছে, ওইটা এই যে 4টা প্রিমিয়াম আছে 4 ধরনের। বাকিগুলো লিঙ্কডইনের আসলে একটা খুব বৃহৎ পরিসর, এটা পুরাটা লিঙ্কডইন শিখতে গেলেই আপনার 7-8টা ক্লাস লেগে যাবে লিঙ্কডইনের এই সবগুলো অপশন আপনারা যদি জানতে চান। কিন্তু যেহেতু ক্লাসটা স্পেসিফিক, কোর্সটা লিঙ্কডইন মার্কেটিং এর উপরে, তো আমরা শুধু লিঙ্কডইন মার্কেটিং বেসডই থাকবো। ঠিক আছে, বাকিগুলো আপনাদের লাগবে না আসলে। হ্যাঁ, সেটা আইডিয়া দেবো তো, অবশ্যই দেবো, আসবে। অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং নিয়েই তো ক্লাস আসলে। ঠিক আছে, হ্যাঁ, ক্যাম্পেইন হবে, কিন্তু লিঙ্কডইন পেইড অ্যাডভার্টাইজমেন্টটা অনেক কস্টলি। ঠিক আছে, সেই জন্য সেদিকে বড় বড় মার্কেটাররা সাজেস্ট করে যেটা, যে লিঙ্কডইনে আগে ট্রাই করেন অর্গানিক মেথড, কাজ না হলে আবার চেষ্টা করেন অর্গানিক মেথড, কাজ না হলে আবার চেষ্টা করেন অর্গানিক মেথড। 3বার ফেলিওর হয়েও যদি আপনি দেখেন যে না, লিড জেনারেট হচ্ছে না লিঙ্কডইন থেকে, তখন আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্টের দিকে যাবেন। এবং তারপরেও কিছু শর্ত আছে, আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসের মূল্য যদি $5,000 বেশি হয় তাহলে যাবেন, তাছাড়া আপনি ইনভেস্ট করে সেটার রিটার্ন পাবেন না। ROI সে সময় আপনার খাটবে না, রিটার্ন ওভার ইনভেস্টমেন্ট, অন ইনভেস্টমেন্ট। ওকে, তো এই ব্যাপারগুলো নির্ভর করে। আমরা একটু গ্রুপের দিকে যাচ্ছি, লিঙ্কডইন গ্রুপ। তো এখান থেকে আপনি ডিসকভার বলতে আপনি গ্রুপ খুঁজে বের করতে পারবেন, আবার ক্রিয়েট নিউ গ্রুপ বলতে আপনি নতুন একটা গ্রুপ খুলতে পারবেন এখান থেকে। রিকোয়েস্টেড এর মধ্যে দেখাচ্ছে আপনি কোনো গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন কিনা, সেই লিস্টটা দেখাবে। কোনো নাই, সেজন্য দেখাচ্ছে না। ক্রিয়েট এ নিউ গ্রুপ, সেম ওয়ে যেভাবে আমরা পেজ খুললাম, তথ্যগুলো দিব, খুলে দেখাতে হবে। আমার মনে হয় না, কারণ এইটা সিম্পল ব্যাপার, সবাই পারবেন। নাকি কারোর আবার সন্দেহ আছে? দেখাই নাকি, পরে যেন অভিযোগ না থাকে। ঠিক আছে, বুঝি নাই। ভিডিও রানিং আছে, ওইটা তো আমি কাটিনি যেহেতু, তাহলে চলছেই। হ্যাঁ, চলছে। আচ্ছা, আপনাদের বেজের নামটা কি? SMM 1906 নাকি 1903? আচ্ছা আচ্ছা, TM। About this group, কি সম্পর্কে এটা?
আচ্ছা, ঠিক একইভাবে যেটা বলছিলাম, টাকা যেরকম আপনারটা নিয়ে নিতে পারে মানুষ, আপনিও এরকম ভাবে সিকিউর ভাবে পেমেন্ট করলে আপনিও আপনার টাকা ব্যাক পেতে পারেন, কিন্তু সেটা বিকাশে সম্ভব না কিন্তু। ঠিক আছে, ওকে। গ্রুপ রুলস, আচ্ছা, গ্রুপ রুলস বলতে বোঝাচ্ছে যে আপনার ওই গ্রুপটা কিভাবে আপনি চালাতে চান, সেটার কিছু রুলস আপনি যদি ক্রিয়েট করেন। সাধারণত বড় বড় গ্রুপগুলো করে কি, তাদের গ্রুপে কোনো মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট অ্যালাউ করে না, পোস্টগুলো অ্যালাউ করবে না বা ব্যান করে দিবে আপনাকে, এটাই নিয়ম করে সবাই। তো এটাই বেসিক নিয়ম, ঠিক আছে না? সেক্ষেত্রে আমরা কিভাবে পোস্ট করব সেটা আমরা শিখবো, আজকের টপিকেরই অংশ এটা। আগে গ্রুপটা খুলে নিই। আচ্ছা, তো আমাদের গ্রুপটার রুল কি হবে আসলে? আমরা এখানে সেলফ প্রমোট করব আসলে, ঠিক আছে, যে আমরা কে কতটুকু শিখলাম, জানলাম, কে কতটুকু কি পারি। তো আমাদের গ্রুপসের জন্য আমরা রুল সিলেক্ট করি। একটা রুলস শুধু, ঠিক আছে। লিস্টেড আনলিস্টেড গ্রুপ হলে এটা এখনই পাবলিশ হবে না, আর লিস্টেড গ্রুপ হলে এটা সার্চ রেজাল্টে শো করবে, এটা সবার কাছে দেখাবে। আর আনলিস্টেড হলে সেটা কারোর কাছে শো করবে না, আপনি শুধু যাদেরকে ইনভাইট করবে তারাই সেই গ্রুপে অ্যাটেন্ড করতে পারবে বা দেখতে পারবে। আচ্ছা, পারমিশনসের মধ্যে কি কি পারমিশন দিবেন না দিবেন আমি দুটাই টিক দিয়ে দিচ্ছি। ক্রিয়েট করলে গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি আমরা। আনলিস্টেড দিব, ওকে, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব কিছুই করা যাবে, না আপনার ভয় নাই, আপনার এখানে কিছু থাকবে না, ডিলিট করে দেব, ঠিক আছে, ওকে। তবে আপনি ওনার না হয়েও আপনি পূর্ণতা বুটিক্সের ওনার হয়ে গেছেন অটোমেটিক। তো এখানে আমরা যেটা করব, ইনভাইট কানেকশনস করলে আমরা আপনার প্রোফাইলে আপনার যারা কানেকশন আছে তাদের লিস্ট শো করবে, তাদের কাছে আপনি গ্রুপ ইনভাইটেশন পাঠাতে পারেন। কিন্তু আপনার যদি অনেক গ্রুপ কানেকশন থাকে, several thousands connections if you have, then it will be more conflicted, যে আপনি একসাথে তো সবাইকে পাঠাতেই পারবেন না, এটা লিঙ্কডইন আপনাকে কিক আউট করে দিবে। আর ধরেন আজকে 100 বা 200 পাঠালেন, কালকে এসে দেখবেন যে অনেক নিচে স্ক্রল করে করে খুঁজতে হচ্ছে, সিরিয়াল সিকোয়েন্সটা ঠিক থাকবে না, ঠিক আছে, খুঁজে খুঁজে বের করে যাদেরকে পাঠানো হয়নি তাদেরকে আবার আপনাকে পাঠাতে হবে। একটা পর্যায়ে দেখা গেল আপনি 2-3 হাজার পাঠিয়েছেন, তখন আপনি স্ক্রল করে যাচ্ছেন প্রতিদিন ওই বসে আপনি 3000 পর্যন্ত স্ক্রল করে আবার 100টা নতুন পাঠাচ্ছেন। ইচ্ছা মতো বলতে না যাবে না, এটা তো আপনার সব কানেকশন। না, সিলেক্ট অল নাই, সিলেক্ট অল অপশন নাই। তো এরকম করে আপনি তার কাছে রিকোয়েস্ট পাঠাতে পারেন। ইনভাইটে ক্লিক করলে সে গ্রুপ জয়েনিং রিকোয়েস্ট পেয়ে যাবে, ইনভাইট পেয়ে যাবে। তো এক্ষেত্রে একটা সুবিধা আছে লিঙ্কডইন পেজের থেকে, গ্রুপ মেম্বার বানানোটা সহজ ইজিলি, যদি আপনার কানেকশন থাকে অনেক বেশি। সাধারণত ধরে নেওয়া হয় যে অ্যাকসেপ্টেশন রেটটা সেটা হচ্ছে 5 to 10%। 100 জনকে আপনি ইনভাইট করলে
আপনি 5 to 10% তারা জয়েন করবে গ্রুপে। এবং আমি এ পর্যন্ত যা কাজ করেছি সেখানে আমি কমপক্ষে 10 থেকে 15% পেয়েছি যে তারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে গ্রুপে ঢুকেছে, মানে জয়েন করেছে। সেক্ষেত্রে আপনার যদি 1000 কানেকশন থাকে তাহলে 1000 থেকে আপনি অ্যাটলিস্ট 150 পেয়ে যাবেন গ্রুপ মেম্বার, এবং সবাই তো রিয়েল হবে তখন। কিন্তু পেজে আপনি ওরকম কাউকে ইনভাইট করতে পারবেন না যে পেজ ফলো করার জন্য। Okay. তো এই যে আমরা একটা পেজ খুললাম এবং গ্রুপ খুললাম, দেখেন সেটা কোথায় অ্যাড হয়েছে, কোম্পানির মধ্যে এটা চলে আসছে, পূর্ণতা বুটিক মি আইকনে ক্লিক করলে। ঠিক আছে, এখানে যে আমরা ব্রাউজ করব পেজ, এটা যদি আপনি প্রোফাইলে অ্যাড করতে চান তাহলে কি করবেন, এক্সপিরিয়েন্সের মধ্যে যে এবার দেখেন কোম্পানির জায়গায় পূর্ণতা বুটিক চলে আসছে। আচ্ছা, শুধু বুটিক দিয়ে দেখি কি আসে। বুটিক আসে না, এখনো আসবে না, কেবল নতুন পেজ তো। আচ্ছা, আচ্ছা পূর্ণতা বুটিক, তারপর আপনি বাদ বাকি এখানে আপনি কি করছেন এটা যদি আপনার হয় তাহলে আপনি এখানে টাইটেল দিবেন কি, ওনার, সাথে আরেকটু জুড়ে দেন ওনার অ্যান্ড ফাউন্ডার, এমপ্লয় টাইপ এটা নট ম্যান্ডেটরি, স্টার্ট ডেটটা দিয়ে দিবেন। আচ্ছা, এবার আপনি এখানে একটা অপশন দেখেন যে আপডেট মাই হেডলাইন। হেডলাইন আপডেট বলতে কি, আপনার প্রোফাইলে যে আপনার মেইন জব টাইটেল ওইটাও চেঞ্জ হয়ে যাবে যদি এই টিকটা দেওয়া থাকে। ওকে, তো আমরা দেব না, আপডেট করব না। আরেকটা অপশন দেখেন, আপনি যখনই নতুন এক্সপিরিয়েন্স অ্যাড করবেন শেয়ার উইথ নেটওয়ার্ক, এই অপশনটা অন থাকে অটোমেটিক। তো আপনি যদি অন রেখেই এটা সেভ করেন প্রত্যেকের কাছে একটা করে নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশনে বলা থাকবে যে এমডি, নামটা মনে নেই কি যেন, রুবেল মিয়া, এমডি রুবেল মিয়া হ্যাজ চেঞ্জড হিজ জব, বা নতুন করে দেখাবে যে সে কনগ্রাচুলেট, এরকম কোনো কিছু দেখাবে, তারই সেরকম নির্ভর করে। হ্যাঁ, এই যে এখানে দেখেন নোটিফিকেশন কিছু আসছে যে কেউ কি জব অ্যাড করছে নতুন, না। না আসেনি। তো লিঙ্কডইন আপনাকে এই সুবিধাটা দিবে যে আপনি প্রত্যেকের আপডেট পেয়ে যাচ্ছেন, স্পেশালি তারা যখন জব চেঞ্জ করছে, নতুন জবে যোগ দিচ্ছে, তাদের যখন বর্ষপূর্তি হচ্ছে ওই পজিশনে ওই কোম্পানিতে, সেইগুলো আপনি আপডেট পেয়ে যাবেন। আবার বার্থডে আপডেটও পাবেন, এই যে সে হ্যাপি বার্থডে। তো এইগুলো আপনি সবসময় মেনটেন করবেন এঙ্গেজমেন্টের জন্য। আমি এনাকে একটা কনগ্রাচুলেশন জানাই দেবো, ঠিক আছে, অটোমেটিক এটা জেনারেটেড হয়ে যাবে, কনগ্রাটস অন ইওর ওয়ার্ক অ্যানিভার্সারি, সবাই তো এটাই পাঠাই, টিপ দিলে এটা চলে আসে। তা আমরা এখানে যদি আরেকটু কাস্টম করে কোনো কিছু দিতে পারি যে হাই ডক্টর হিমেশ, কনগ্রাচুলেশনস অন ইওর ওয়ার্ক অ্যানিভার্সারি, ঠিক আছে, বেস্ট অফ লাক দিয়ে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম। তো সে তো এই মেসেজটা পেলো, এবং কেউ যখন তার প্রশংসা শুনে, কনগ্রাচুলেশন শুনে, তখন তার কি ভালো লাগে না? আমাদের বার্থডেতে যারা উইশ করলে আমরা কি খুশি হইতো না? যদিও মনে মনে বলি আমি বার্থডে সেলিব্রেট করি না, এত উত্তেজনা নাই, এত কিছু নাই, তবুও কেউ যখন হ্যাপি বার্থডে বলে আসলে তখন কি ভালো লাগে? ভালো লাগে। তো এইগুলো, এটা হলো ভার্চুয়াল ভালো লাগা। আমাদের তো এখন লাইফ অনেক ভার্চুয়াল কেন্দ্রিক হয়ে গেছে, তাই না? এখন আমরা ফেসবুক বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো উপরে নির্ভর করি, এবং এটার উপর নির্ভর করে আমাদের মেজাজ ওঠানামা করে, কখনো খুব ভালো লাগে, কখনো খুব খারাপ লাগে। এটার জন্য দায়ী কি? ফেসবুক। আচ্ছা, তো ঠিক এরকমই ব্যাপার
আমাদের দেশের মানুষ যেরকম আমরা খুব বেশি ফেসবুক অ্যাডিক্টেড, বাইরের উন্নত দেশগুলোর মানুষ লিঙ্কডইন অ্যাডিক্টেড। আমার কিছু কিছু ক্লায়েন্টের আমি কথা শুনি, আমি যদি বলি যে তুমি এই 2 দিন ঢোকো না, একটু প্রবলেম হবে তোমার অ্যাকাউন্টে, আমি কাজ করছি, তখন সে বলে আমি তো এক মুহূর্ত লিঙ্কডইন ছাড়া থাকতে পারি না, আসলে আমি কিভাবে থাকবো। মানে সে আমার কাছে দিনের ভিতরে 2 দিন বার করে দেখাচ্ছে, মেসেজ পাঠাচ্ছে বা মেইল করছে বা স্কাইপে তো নক দিচ্ছে যে আমি কখন ঢুকতে পারবো, বলো কখন ঢুকতে পারবো। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাইরের দেশের ইউএসএ, কানাডার ফার্মার, কৃষক, তাদেরও লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। সো ওইটা আপনার চিন্তা করেন, করে দেখেন। হ্যাঁ, অবশ্যই একজন ফার্মারও চায় যে সে যে প্রফেশনে আছে ফার্মার, সে খারাপ কিছু করছে না, তার ওটা একটা ভালো পেশা, সে এটা মনে করে, বিশ্বাস করে। এবং তাদের দেশের মানুষজন সেই ফার্মারদেরকে সেরকম ভাবে ট্রিট করে, রেসপেক্ট করে, যে তারা ফলাচ্ছে, সবকিছু উৎপাদন করছে। এবং তারাও, সেই ফার্মাররাও চায় যে আদার্স কোনো স্কোপ যদি তারা পায়, হ্যাঁ 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 এক্সপ্লোর করতে পারে, এটা তাদের প্রফেশনের জন্য ভালো। মানে যে যেই প্রফেশনেই আছেন না কেন, সবাইকে চেষ্টা করতে হবে সেই জায়গাটাই যেন নিজে শক্ত হয়ে দাঁড়াতে পারে। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, কোনো কোনো জুতা সেলাইয়ের কারিগর, আমি তাদেরকে মুচি বলতে চাই না আসলে, ইটস নেগলেক্টেড ওয়ার্ড, জুতা তৈরির কারিগর, কেউ কেউ হয়তো মাসে লাখ টাকা ইনকাম করছে ঢাকায়, আবার কারোর দেখা যাচ্ছে কি 2-3 হাজার টাকাও হচ্ছে না। জাস্ট সে কেন আসলে এটা? কারণ ওই যে কারিগরটা, সে নিজের পেশাকে এমন জায়গায় নিয়ে গেছে, দক্ষতার এমন শিখরে নিয়ে গেছে যে তার সার্ভিসটা অনেক ভালো এবং তার কাছে অনেক বেশি মানুষ আসছে, মানুষ উপকার পাচ্ছে। তো এইটাই যে আপনি যেই কাজটাই করেন সেই কাজের উপরে আপনার দক্ষতা নিয়ে আসতে হবে, কোনো কাজকেই ছোট করে না দেখে, এটাই ব্যাপার। তো টপিকটা দেখি একটু। আচ্ছা, আচ্ছা, তো আমরা একটা শোকেস পেজ খুলবো। শোকেস পেজগুলো আসলে কিভাবে কেন খোলা হয়, এইটা কোনো একটা পেজের আন্ডারে, সাপোজ আপনি একটা ইভেন্ট দাঁড় করালেন, যে সামনে 3 মাস পরে আপনার ওই ইভেন্টটা হবে, ওই পেজ সেটা হোল্ড করছে, মানে জাস্ট ফেসবুকের ইভেন্টের মতো। তো ওই স্পেশাল ইভেন্ট আপনি খোলেন কোনো পেজের আন্ডারে, এটাই শোকেস পেজ হিসাবে থাকবে। বা আপনি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করলেন মার্কেটে, সেইটা শোকেস পেজ আলাদা খুলে আপনি সেই প্রোডাক্টকে ক্লাসিফাইড করতে পারেন। বা আপনার যদি একটা মাদার কোম্পানি থাকে, সেটার অনেকগুলো সিস্টার কোম্পানি যদি থাকে, তো সেখানে আপনি সেগুলোকে শোকেস পেজের আন্ডারে নিয়ে আসতে পারেন, মেইন একটা কোম্পানিকে রেখেই, ঠিক আছে। যেমন আপনি পূর্ণতা বুটিক্স চালাচ্ছেন, ঠিক আছে, আপনি আরেকটা নামে আরেক জায়গায় একটা আউটলেট খুললেন, বা আপনি পূর্ণতা বুটিক্স চালাচ্ছেন, ঠিক আছে, আপনি একটা সাংস্কৃতিক বা কালচারাল একটা অর্গানাইজেশন দাঁড় করালেন, সেটা কোন পেজের বা কারা ওনার? পূর্ণতা বুটিক্স, ঠিক আছে। আচ্ছা, তো এরকম ব্যাপার। তো অ্যাসোসিয়েটেড কোম্পানি পেজ কোনটা ছিল? আমরা একটা পেজ খুলেছি, সেটার নাম পূর্ণতা বুটিক। তো এই শোকেস পেজের একটা নাম দিচ্ছি আমরা, কি দেয়া যায় বলেন তো, এনি আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পূর্ণতা ফ্রেন্ড ক্লাব, ফ্যান ক্লাব। আচ্ছা, আমার এই কালচারাল প্রোগ্রামগুলো খুব পছন্দের, বা আমি কালচারাল মাইন্ডেড একজন নিজেকে বিশ্বাস করি, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মী। স্কুল লাইফ থেকে এই পর্যন্ত অনেক কিছু করেছি,
তার মধ্যে উল্লেখযোগ্য ন্যাশনাল টেলিভিশন ডিবেট দলনেতা ছিলাম সেখানে, তারপর সামাজিক সাংস্কৃতিক অর্গানাইজেশনের সাথে ছিলাম। সো এই বিষয়গুলো থাকাটা প্রয়োজন প্রত্যেকটা মানুষের মধ্যে। হ্যাঁ, শুধু যে আমি পুঁথিগত বিদ্যা অর্জন করবো সেটা না। হ্যাঁ, বড় বড় অর্গানাইজেশনের একটা কোম্পানির সোশ্যাল অর্গানাইজেশন থাকে। আমার মতো কিন্তু এইটাই। আমার এখান থেকে 15% আমার সারা মাসে যা বিক্রি হচ্ছে, 15% লাভ হচ্ছে। লাভের 15% আমার সোশ্যাল ওয়ার্কে আছে। এটাই মনে করি এটা থাকাটা উচিত বড় বড় কোম্পানির। হ্যাঁ, তারা প্রচুর ইনভেস্ট করে এইসব সেক্টরে। এতে করে কি এটারও কিন্তু একটা আছে, মার্কেটিং ব্র্যান্ড ভ্যালু আছে কিন্তু, ঠিক আছে? কোনো কিছুই ফেলনা না। হ্যাঁ, ওকে। তো ইন্ডাস্ট্রি আমরা দিচ্ছি, এটা কিসের মধ্যে পড়ছে? কাস্টমার সার্ভিস না, ফ্যান ক্লাব তো কাস্টমার সার্ভিসের মধ্যে পড়ে না। হ্যাঁ, এন্টারটেনমেন্ট, ইয়েস, এন্টারটেনমেন্ট। এটা একটা লোগো থাকলে আমি দিচ্ছি। সেম ওয়েতে পেজ খোলার মতোই আরেকটা কোম্পানি পেজের মতো শোকেস পেজ খোলা হয়ে গেছে আমাদের। এই তো ব্যাপার। আর বাদ বাকি যা ছিল ঠিক একদম সেম, আরেকটা কোম্পানি পেজই বলতে পারেন। তবে এটাকে আলাদা কোম্পানি পেজ না বলে আমরা কি বলছি, শোকেস পেজ, কারণ আমরা মূল কোম্পানিটাকে ঠিক রেখেই ওরই অঙ্গ সংগঠন হিসাবে এটাকে দাঁড় করাচ্ছি। এটা হতে পারে কোনো স্পেশাল ইভেন্টকে কেন্দ্র করে, কোনো নতুন প্রোডাক্ট লঞ্চকে কেন্দ্র করে, বা কোনো ওইটারই কোনো শাখা সংগঠন যদি আমি করতে চাই বা অর্গানাইজেশন করতে চাই, কোম্পানি খুলতে চাই, সেটা বিভিন্ন কিছু হতে পারে। অ্যাডমিন টুলসে গেলে আপনি এখানে বিভিন্ন কিছু দেখতে পারবেন, যে পেজ অ্যাডমিন যদি আপনি কাউকে করতে চান নতুন করে, তার নামটা টাইপ করবেন, সে নিশ্চয়ই আপনার কানেকশনের সাথে থাকতে হবে, তাকে আপনি অ্যাডমিন করতে পারেন। এই যে রিমুভ অ্যাডমিন করলে বাদ হয়ে যাবে এখানে। হ্যাঁ, যাবে। আপনি কাউকে অ্যাডমিন বানাই দিয়ে আপনি নিজের সেখান থেকে সরে গেলেন। আমি তাকে ট্রান্সফার করে দিতে পারবো। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? এক্সকিউজ মি, আপনার প্রোফাইল আছে? লিঙ্কডইন প্রোফাইল এখনো খোলেননি? আচ্ছা, এটা খোলা থাকলো, আপনাকে ট্রান্সফার করে দিয়ে তাকে আমি রিমুভ করে দেব। আচ্ছা, তো আজকে যে আপনাদের টাস্ক দেয়া ছিল, আমি তো সেটা ভুলেই গেছি, যে আপনাদের প্রত্যেকের প্রোফাইল দেখার কথা ছিল। কে কেমন খুলেছেন? আপনার কি যে ছবি এবং আপনার নাম সেটা কি কারেক্ট আছে? না, এমনি ওই তথ্যগুলো কি সঠিক? আপনার নাম এবং ছবি? তাহলে আপনি করেন একটা ফটো আইডি কার্ড ভেরিফাই করেন। ভেরিফাই করলে আর আশা করছি সামনের দিনে সমস্যা হবে না। এইটা হচ্ছে গত ডিসেম্বর থেকে জানুয়ারির কিছু দূর, হ্যাঁ, লিঙ্কডইনের আপডেট চলছিল, তো সেই সময় ওরা অনেক ফেক প্রোফাইল ব্যান করে দিয়েছে। তো সেই সময় আমি আমার ক্লায়েন্টের প্রোফাইল নিয়ে কাজ করতে যেও একজনের প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে যায়, পরবর্তীতে সেটার ব্যাক পাইনি, কারণ তার একটা নামের স্পেলিংয়ে ভুল ছিল, ঠিক আছে? সো পরে ওটা কাজ হয়নি, ওই অর্ডারটাও আমার ক্যান্সেল করতে হয়। তো সেই সময়টা পিক আওয়ার ছিল আর কি লিঙ্কডইনের, ওরা আপডেট করছিল।
সিস্টেমকে। এখন আবার সব ঠিক। আর লিঙ্কডইন এটাও স্বীকার করে যে লিঙ্কডইন প্রোফাইল খুলতে জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দরকার আর নাম দরকার, এই। সো এইটা ঠেকানোর আসলে কোনো উপায় নেই ফেক প্রোফাইল, তারা বন্ধ করতে পারবে না। হ্যাঁ বল। আমেরিকার কোনো সার্ভার থাকে লিংকডইনে, আমাকে মেসেজ দিছে যে আমেরিকা একটা জায়গায় এটা সমর্থন করা হবে এবং সেফটি থাকবে, কেউ কিছু দেখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাস্ট পোর্শনটা কি, যে প্রপার ম্যানেজমেন্ট অফ গ্রুপস অ্যান্ড পেজেস। কিভাবে আমরা গ্রুপ এবং পেজ ম্যানেজমেন্ট করব। ওই যে দেখালাম যে পেজের ব্যাপারটা তো বললামই, কিভাবে আমরা রিয়েল ফলোয়ার পাবো ফেক ফলোয়ার দিয়ে। আর গ্রুপের যে ব্যাপারটা, ইনভাইট করব আগে আমার যারা নেটওয়ার্কের মধ্যে আছে তাদেরকে, তারপরে আস্তে আস্তে এটা এক্সপ্লোর করবে। তারপরে দেখবেন যে একটা পর্যায়ে এটা নিজে নিজে এক্সপ্লোরড হয়ে গেছে এবং মানুষ আপনাকেই খুঁজে বের করে জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছে। আচ্ছা, তো কি যেন বলবো এটা, সরি। এখন আপনি গ্রুপগুলোতে জয়েন করবেন, লিঙ্কডইনে যে অন্যান্য গ্রুপগুলো আছে সেক্ষেত্রে আপনি জয়েন করবেন এবং সেখানে জয়েন করার পরে সাপোজ আমি গ্রুপে ক্লিক করার পরে অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি। আপনি খুঁজেন যেটা আপনার জন্য উপকারী হতে পারে, বা আপনি নির্দিষ্ট করে যদি কোনো গ্রুপ খুঁজতে চান তখন আপনি এখানে করবেন কি, সার্চে যে লিখেন যে আপনি কি রিলেটেড গ্রুপ খুঁজে বের করতে চাচ্ছেন। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ গ্রুপ আছে লিঙ্কডইনে, বিভিন্ন স্পেসিফিক প্রফেশনালসদের জন্য। সাপোজ আপনি সব যারা ডিরেক্টর আছে তারা এরকম আছে কোন গ্রুপে, সেটা আমরা দেখে আসি। ডিরেক্টর, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড আর্ট ডাইরেক্টর, সেলস ডাইরেক্টর, বিভিন্ন ধরনের ডাইরেক্টর আছে, অনেক গ্রুপ আছে। রিকোয়েস্ট টু জয়েন করেন। তো আমরা বেশি বেশি গ্রুপগুলোর সাথে অ্যাড হব, কারণ গ্রুপগুলোর সাথে অ্যাড হলে হবে কি, গ্রুপের যতগুলো মেম্বার আছে, আমরা তো সাধারণত লিঙ্কডইনে করি কি, কানেকশন না হলে কাউকে সরাসরি মেসেজ পাঠাতে পারি না, কিন্তু গ্রুপে যখন আপনি অ্যাড হবেন ওই গ্রুপের যারা মেম্বার আছে তাদেরকে আপনি সরাসরি মেসেজ পাঠাতে পারবেন। ঠিক আছে। এবং আমরা যখন গ্রুপে পোস্ট দিব, সেই পোস্টগুলো কিরকম হবে, আসলে আমরা গ্রুপে পোস্ট দিব মানুষকে জানানোর জন্য, কারণ আমার বেশিরভাগ কিন্তু অনেকগুলো কাজই লিঙ্কডইনের মাধ্যমে আমি পাই। কেমন, তারা আমার লিঙ্কডইনের প্রোফাইল ভিজিট করে সেখানে যে লিঙ্ক দেওয়া আছে ফাইবার বা আপওয়ার্কে, সেখানে যায়, যে সেখানে অর্ডার করে। মাঝে মাঝে এরকম হয় যে তারা সেখানে পৌঁছায়, আমি কাজ করছি তাদের সাথে, কাজ করব, তখন তো তাদের প্রোফাইলে ঢোকা লাগবে, ঢুকে দেখি যে সে তো আমার সাথে অ্যাড আছে, ওকে আমি চিনি আগের থেকে, সে কিন্তু আমার সাথে কমিউনিকেট না করে ওই মার্কেট প্লেসে যে অর্ডারটা দিচ্ছে। তো এরকম মজার ব্যাপারগুলো হয়। তো লিঙ্কডইন থেকে এরকম ভাবে অনেক লিড জেনারেট হয়। তো সেক্ষেত্রে হবে কি, যে আপনি হ্যাঁ সব দেখাচ্ছি। আপনি গ্রুপগুলোতে এভাবে পোস্ট দিবেন যেন সরাসরি আপনি কিছু বলছেন এরকম, যে আপনি এই প্রোডাক্টটা সেল করতে চান বা আপনার এই সার্ভিস আছে, কেউ নিবে কিনা, এরকম ভাবে কিছু বলবো না। আমরা এভাবে বলবো যে সাপোজ লিঙ্কডইন মার্কেটিং আপনি খুব ভালো পারেন, তো লিঙ্কডইন মার্কেটিং এ মানুষ কি সুবিধা পেতে পারে সেই বিষয়ে একটা আর্টিকেল লিখলাম আমরা। লিঙ্কডইন মার্কেটিং কিভাবে করা হয় ফুলটা না লিখে অল্প একটু আংশিক লিখলাম, লিখে আমরা পোস্ট দিলাম। ঠিক আছে। ফলে হলো কি, আমি যখন ওই বিষয়ের উপরে কিছু লিখলাম, মানুষ তো এটুকু বোঝার ক্ষমতা আছে যে এ তাহলে এই বিষয়ে এক্সপার্ট। ঠিক আছে। তখন কি আমার মার্কেটিংটা হয়ে গেল, আমার সেলফ ব্র্যান্ডিংটা হয়ে গেল।
সো আমরা যে যেটা নিয়ে কাজ করব পারি সেই বিষয়ে এভাবে লিখবো গ্রুপগুলোতে। সরাসরি বলবো না যে আই উইল প্রোভাইড ইউ এত ফলোয়ার বা আই উইল হেল্প ইউ টু মার্কেট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, এরকম ভাবে লিখবো। হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট কি করি সেই বিষয়ে আমার জ্ঞান আছে এটা আমি তুলে ধরবো। তখন তারা সেখান থেকে করবে কি কমেন্ট করবে, তখন আমি কমেন্টে বলতে পারি যে হ্যাঁ আমি এই সার্ভিস দিই, বা তারা আমার প্রোফাইল ভিজিট করলো, এসে আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠালো, তখন কথা বললো, এভাবে। ওকে, তো আমরা লিঙ্কডইনটাকে এভাবে নিজেদের কাজ পাওয়ার সুবিধার্থে ব্যবহার করতে পারি খুব ভালোভাবে। যারা এখনো অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হতে চান, বিশেষ করে মার্কেট প্লেসে সরাসরি কাজ পাওয়াটা খুব টাফ, তারা লিঙ্কডইন থেকে এভাবে ক্লায়েন্ট পেতে পারেন। তারা মার্কেট প্লেসেই যাক, মার্কেট প্লেসে যে আপনাকে অর্ডার করুক, কিন্তু লিডটা জেনারেট হচ্ছে বা আপনার ওই প্রোডাক্ট বা আপনার ওই সার্ভিসের লিড জেনারেট হবে লিঙ্কডইন থেকে। ওকে, তো এই ছিল আজকের মূলত সব কিছু। এইটুকের উপরে কারোর কোনো প্রশ্ন থাকলে? নাই না, এগুলো খুবই সিম্পল টাস্ক, প্রশ্ন না থাকারই কথা। এখন বাদ বাকি যেটা থাকার কথা সেটা আপনাদের আগ্রহ, ঠিক আছে? কারণ আজকেও আপনারা যে কাজটা দিয়েছিলাম কেউ করেননি মন দিয়ে, ভাবছেন যে সব শিখে যাবেন পারবেন, কিন্তু আসলে হবে না। এই যে গ্যাপটা পড়ে যাচ্ছে না, এরকমই পড়তেই থাকবে। হ্যাঁ বলুন। প্রোফাইলে যান, প্রোফাইলে যে আপনি এক্সপিরিয়েন্সে যে আপনি দেন যে প্রফেশনাল ফ্রিল্যান্সার টাইটেল দেন, তারপর হচ্ছে কোম্পানির জায়গায় আপনি ফাইবার দিবেন, ফাইবার দিলে ফাইবার চলে আসবে। তারপর আপনি আরেকটা বিষয় যেটা দিবেন, ডেসক্রিপশনে আপনি দিবেন যে আপনি ফ্রিল্যান্সার, যে আপনি কি কি নিয়ে কাজ করছেন, আপনার মার্কেটিংটা করে ফেলেন, ডেসক্রিপশনে সেটা দিবেন। দিয়ে এই যে লিঙ্ক আছে না, লিঙ্কে আপনার ওই যে ফাইবারে যদি গিগ থাকে, সেই গিগের যে টাইটেল লিঙ্কটা ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে এটা আপনার প্রোফাইলের সাথে অ্যাড হয়ে যাবে, সরাসরি সে সেখানে ক্লিক করলে আপনার ফাইবারের সেই গিগে চলে যাবে। এতে করে গিগ ভিজিটর বাড়বে, গিগ ভিজিটর বাড়লে গিগ র্যাঙ্ক করবে সহজে। ঠিক আছে, এই তো শেষ। তো যারা আজ পর্যন্ত এই কাজগুলো করেননি, তারা আশা করছি সামনের দিন করবেন এবং সামনের দিন সবার প্রোফাইল দেখবেন। করেছেন? ওকে, করতে পারেন যদি আপনি ওপেন থাকেন ফর জবস,
সেকশনে আপনারা যদি নাম দিতে চান নিজেদেরকে দিতে পারেন, তবে ওই যে আমরা বেবি 1 2 তে যেভাবে শিখে এসেছি কি প্যারাগ্রাফে যে মাই নেম ইজ এই সেই এরকম ভাবে না দিয়ে বরং আমরা একটু বেটার ইংলিশে দিতে পারি, বা আমরা হি সম্বোধন করেও দিতে পারি যে হাই দিস ইজ ইফতেখার, এভাবে দিতে পারি। তারপর দিতে পারি যে দিস ইজ লাইক সামওয়ান, তারপর দিতে পারি হি দিয়ে সব জায়গায় দিতে পারি সম্বোধন করে, যে আই এম অমুক তমুক না দিয়ে হি হ্যাজ এই সেই হি সম্বোধন করে বলতে পারি, ঠিক আছে, এরকম ভাবে। এই তো শেষ। এখন যে ব্যাপারটা যে আপনারা নিজেরা এইগুলো একটু ভালোভাবে আয়ত্ত করেন। খুব কঠিন কাজ না আসলে, কোনো কাজই কঠিন না, তবে কাজ ফেলে রাখলে, আগ্রহ না থাকলে সবই কঠিন, ঠিক আছে। আমরা কঠিন তাকেই বলি যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই, ঠিক আছে। সো ওই ব্যর্থতাটাকে নিজের মধ্যে না নিয়ে এসে এখন থেকে সবাই সচেতন হন, কাজ করেন এবং ভালো কিছু করেন, সেটাই চাই। দ্যাটস অল, থ্যাংক ইউ। ও অ্যাটেন্ডেন্স দেওয়া নেই কোনো? আচ্ছা, কেউ একটা কাগজে একটু লিখতে থাকেন এক পাশ থেকে। আচ্ছা আচ্ছা।